নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো প্রথমে সে বিষয়ে বলি। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন কাণ্ডে শতপ্রণোদিত মামলার ষষ্ঠ শুনানি আজ সুপ্রিম কোর্টে। মামলা শুনবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। কোন কোন বিষয় নিয়ে আজ শীর্ষ আদালতে সওয়াল জবাব হতে চলেছে তা আলোচনার সাপেক্ষ। মনে করা হচ্ছে নতুন করে জুনিয়র ডাক্তারদের অনশনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে উপস্থাপিত করতে পারেন চিকিৎসকদের আইনজীবীরা। নজরে থাকবে সিবিআইয়ের পঞ্চম স্ট্যাটাস রিপোর্টও। সিবিআই এর আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা কি নিয়ে সওয়াল করবেন তাও আলোচ্য। এর আগে গত 30 সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। এদিন ফের আরো একবার শুনানি এবং আরজি করের শতপ্রণোদিত মামলার ষষ্ঠ শুনানি আজ। এক্ষেত্রে একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এমনটাই জানানো হচ্ছে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই আলোচনার বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে বা বিষয় হতে চলেছে জুনিয়র ডাক্তারদের অনশন। আপনারা সকলেই জানেন যে অনশনের 10 দিন পার হয়ে গিয়েছে এবং এই 10 দিনের মধ্যে কিন্তু বেশ কয়েকজন চিকিৎসক অসুস্থ হয়েছেন, বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন এবং তাদের মধ্যে কেউ কেউ কিন্তু আইসিইউতে রয়েছেন, হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। স্বাভাবিকভাবেই এই অনশনকে কেন্দ্র করে একটা যে পরিস্থিতি, উত্তেজনাময় পরিস্থিতি কিন্তু সারা রাজ্যব্যাপী তৈরি হয়েছে, সেই বিষয়ের ওপরে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে আলোচনা হতে পারে এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে বা মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কি বলা হয়, রাজ্যের তরফ থেকে এই বিষয়ে কি উত্তর দেওয়া হয় বা রাজ্যের তরফ থেকে এই বিষয় নিয়ে ঠিক কি তারা সওয়াল জবাব করেন সেই দিকে কিন্তু নজর থাকবে সকলের, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। পাশাপাশি আরো একটি বিষয় কিন্তু থাকছে, যে বিষয়টা হলো কর্মবিরতি এবং কর্মে ফিরে যাওয়া, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কিন্তু কাজে ফেরত যাওয়ার এরকম একটা প্রসঙ্গ কিন্তু বারবার উঠে এসেছে সুপ্রিম কোর্টের এই শুনানিতে। এবং পূর্ববর্তী যে কটা শুনানি হয়েছে এবং সেই শুনানিতেও সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বারবার একটি বিষয়ে বলা হয়েছে, যে বিষয়গুলি সেটা হচ্ছে যে তারা কিন্তু এক্ষেত্রে এর আগেও বারবার বলেছেন যে কাজে ফেরা প্রয়োজন জুনিয়র ডাক্তারদের, এবার কাজে ফেরা উচিত। সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন না কেন তা নিয়ে কিন্তু একাধিকবার সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছিল দ্রুত কাজে ফিরতে হবে জুনিয়র চিকিৎসকদের। এবং একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাইব, গত 30 সেপ্টেম্বর যখন মামলার এই সুপ্রিম কোর্টের এই বিষয়ে শুনানি হয়, তখন কিন্তু সেখানে বারবার করে কিন্তু সেখানে বলা হয়েছে যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু কাজে ফিরছেন বা কাজে যোগ দেবেন, অলরেডি দিয়েছেন, এই বিষয়ে কিন্তু বলা হয়েছিল। এবং সেক্ষেত্রে কিন্তু জোর গলায় এই বিষয়টা যখন রাজ্যের তরফ থেকে বলা হচ্ছিল যে না, জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত তারা কাজে যোগ দিচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু তীব্র বিরোধিতা করা হয় এবং তীব্র বিরোধিতা করে বলা হয় যে না, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন অলরেডি। কিন্তু পরবর্তীতে দেখা যায় পরিস্থিতি কিন্তু অনেকটাই পাল্টে যায়, পরিস্থিতি কিন্তু অনেকটাই বদলে যায়, সেটা দেখা যায়। এবং তারপরে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে জুনিয়র ডাক্তাররা অনশনের সিদ্ধান্ত নেন এবং এই অনশনের সিদ্ধান্ত নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই কর্মক্ষেত্রে তারা যোগদান করেননি, ব্যাহত হয়েছে পরিষেবা বিভিন্ন জায়গায়, কিন্তু সেক্ষেত্রে বারবার বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিনও অর্থাৎ আজকেও কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আবারও একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে রোগী এবং তাদের পরিজনদের অভিযোগ যে পরিষেবা পাওয়া যাচ্ছে না এবং সেই বিষয় নিয়ে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, কথা এগোতে থাকবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা একটু কথা বলে নেব আমাদের প্রতিনিধি অর্ণব ঘোষের সাথে। অর্ণবের থেকে জানার চেষ্টা করব, অর্ণব, আজ সুপ্রিম কোর্টে
ষষ্ঠ শুনানি, আর মঙ্গলবার অর্থাৎ আজকে এই যে ষষ্ঠ শুনানি, সেক্ষেত্রে কি কি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে আসতে পারে সুপ্রিম কোর্টের এজলাসে, কি মনে করছো? দেখো অপূর্ব, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আরজিকর মামলার ষষ্ঠ শুনানি রয়েছে। গত 30শে সেপ্টেম্বর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 15 অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল। এবার তদন্তে নতুন কিছু উঠে এলো কিনা, সিবিআই যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সেই তদন্তে নতুন কিছু উঠে এলো কিনা, জুনিয়র ডাক্তারেরা নিয়মমাফিক পরিষেবা দিচ্ছে কিনা, শুনানিতে সেই সব উঠে আসতে পারে। এখনো শুনানি শুরু হয়নি, রাজ্য সহ দেশের নজর রয়েছে সেই শীর্ষ আদালতের দিকে যে আজকে শুনানিতে কি হতে চলেছে, কি হতে পারে। সেই যে 30শে সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছিল আগামী 15 অক্টোবর, আজ মঙ্গলবার সেই শুনানির দিন রয়েছে। রাজ্য সহ দেশের নজর রয়েছে সেই শীর্ষ আদালতের দিকে। মঙ্গলবার কি আলোচনা হতে পারে, সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই কতটা এই কেসে অগ্রগতি দেখিয়েছে, কতটা ভূমিকা পালন করেছে, গত শুনানিতে সিবিআই তদন্ত প্রক্রিয়া কত দূর এগোলো তা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। ঠিক মামলা কত দূর এগোলো, সুপ্রিম কোর্টের রিপোর্ট কি দিতে পারে সিবিআই, এছাড়াও শুনানিতে জুনিয়র ডাক্তারদের পরিষেবা দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল গত শুনানিতে। এবার মঙ্গলবার যে শুনানি রয়েছে অর্থাৎ ষষ্ঠতম শুনানি, সেই শুনানিতে সিবিআই তদন্ত ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং জুনিয়র ডাক্তারের যে আমরণ অনশনে বসেছেন, জুনিয়র ডাক্তারের পাশাপাশি সিনিয়র ডাক্তারের যে আংশিক কর্মবিরতি পালন করছেন সেসব নিয়েও প্রশ্ন উঠতে পারে। এমনকি বিচারপতি নির্দেশ দিয়েছিল গত শুনানিতে যে হাসপাতালের বহির্বিভাগ এবং অন্যান্য ক্ষেত্র সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা দিতে হবে জুনিয়র ডাক্তারকে। জুনিয়র ডাক্তাররা যে 5 অক্টোবর থেকে আমরণ অনশনে বসেছেন, এবার দেখার বিষয় আজকে শুনানি থেকে সেসব উঠে আসতে পারে। কি কি যেমন সিবিআই তদন্ত ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে পারে, এছাড়াও সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারদের যে আংশিক কর্মবিরতি পালন করছে এবং আমরণ অনশনের পথে তারা বসেছেন সেসব নিয়ে উঠে আসতে পারে। কিন্তু শুনানি প্রক্রিয়া এখনো শুরু হয়নি, দেখা যাক শুনানি প্রক্রিয়াতে কি কি উঠে আসতে পারে। সেই সবই নজর রয়েছে রাজ্য সহ দেশের সবাই শীর্ষ আদালতের দিকে তাকিয়ে রয়েছে। জুনিয়র ডাক্তারদের পরিষেবা দেওয়া নিয়ে জানতে পারে শীর্ষ আদালত রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা কতটা এগিয়েছে, পরিকাঠামো সংক্রান্ত কাজ কতদূর এগোলো, সেসব নিয়েও প্রশ্ন উঠতে পারে আজকের শুনানিতে। অপরূপা, অনেক ধন্যবাদ অর্ণব তোমাকে। আপডেটের জন্য আবারও যোগাযোগ করব তোমার সাথে, নজর রাখো পরিস্থিতির দিকে। এই মুহূর্তে আমরা যে বিষয়ে ছিলাম, আরজিকর মামলার সুপ্রিম শুনানি আজ, ষষ্ঠ শুনানি আজকে মঙ্গলবার, এবং এই শুনানি কিন্তু আর কিছুক্ষণ বাদে শুরু হতে চলেছে। তার কারণে যেটা জানা যাচ্ছিল যে সুপ্রিম কোর্টের এই শুনানি কিন্তু দুপুর 2টো নাগাদ শুরু হবে, এমনটাই কিন্তু তথ্য জানাচ্ছে। কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত শুরু না হলেও আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টের শুনানি শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু একাধিক বিষয় উঠে আসতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এক্ষেত্রে যে বিষয়গুলি উঠে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাহলেও যেমন হাসপাতালগুলির পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছেন না, সেক্ষেত্রে হাসপাতালের শুনানি নিয়ে যেমন রীতিমতো একটা কঠিন প্রশ্নচিহ্নের মুখে কিন্তু পড়তে হতে পারে ডাক্তার মহলকে, চিকিৎসক মহলকে। ঠিক তেমনভাবেই হাসপাতালগুলিতে যে নিরাপত্তাজনিত যে বিষয়গুলি নিয়ে এত দিন ধরে দাবি দেওয়া জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা থেকে সিনিয়র ডাক্তাররা পর্যন্ত সকলেই, স্বাস্থ্যকর্মীরা, হাসপাতালগুলি, তাদের ক্ষেত্রে তাদের সেই আবেদনে সাড়া দিয়ে তাদের যে আশ্বাস রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল যে তাদের দাবিগুলি পূরণ করা হবে, সেই দাবি অনুযায়ী কতটা সেই দাবি পূরণ করা হলো, আদৌ কি হলো, এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠতে পারে, এবং যে প্রশ্নের মুখে কিন্তু জবাব দিতে হতে পারে রাজ্যকে। এখন রাজ্য এই বিষয়ে কি জবাব দেয়, সরকারি হাসপাতালগুলিতে, রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলোতে সেক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেক্ষেত্রে রাজ্য কত দূর এগিয়েছে, নিরাপত্তা দিতে কতটা সক্ষম হয়েছে, এই সার্বিক পরিস্থিতি নিয়েও কিন্তু এদিন আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধান বিচারপতিরা ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছেন এবং সুপ্রিম কোর্টের পরবর্তীতে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। সারা দেশ কিন্তু
তাকিয়ে রয়েছে এই মুহূর্তে আরজিকর ঘটনায় সারা বিশ্বকে স্তম্ভিত করে রেখেছিল সেই সেই মামলায় আজ ষষ্ঠতম শুনানি, এবং এই শুনানিতে কি ধরনের বক্তব্য উঠে আসছে, সিবিআই তরফ থেকে কি বক্তব্য আসে, সিবিআই চার্জশিটের কিন্তু দিকে নজর ছিল সকলের। সেক্ষেত্রে তারা মুখবন্ধ খামে কিন্তু আজকেও স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে পারে এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে। এবং এক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কি বয়ান আসে, রাজ্যের ওপরে যে অভিযোগগুলি ছিল সেই অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য কি জবাব দেয় সেই বিষয়ে কিন্তু নজর থাকবে সকলের। এবং পাশাপাশি জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফিরছেন কিনা সেই বিষয় নিয়ে রাজ্যের কি বক্তব্য, সাধারণ মানুষের কি বক্তব্য, সেই বিষয়গুলিও কিন্তু আলোচনা হতে পারে। এবং পাশাপাশি যেটা আর একটা বিষয় আলোচনা হতে পারে, অনশন করছেন জুনিয়র ডাক্তাররা, সে প্রসঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি ধরনের ভাবনা চিন্তা রাখা হচ্ছে, এই সার্বিক পরিস্থিতি নিয়েও কিন্তু এক্ষেত্রে কিন্তু এই বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। আরজিকর মামলার সুপ্রিম শুনানি আজ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে। সুপ্রিম কোর্টের পাশাপাশি নজর রাখতে হচ্ছে হাইকোর্টেও, কারণ হাইকোর্টেও কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর শুনানি রয়েছে। এই শুনানি কিসের উপর ভিত্তি করে রয়েছে দর্শকদের জানিয়ে রাখতে চাইবো। আজ দুর্গাপুজোর কার্নিভাল কিন্তু প্রত্যেক বছর বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু দুর্গাপুজো কার্নিভাল চলছে, এবং এক্ষেত্রে এবছরও কিন্তু দুর্গাপুজো কার্নিভাল প্রস্তুতি নেওয়া হয়েছে, দুর্গাপুজোর কার্নিভাল বেরোচ্ছে। কিন্তু যে বিষয় উঠে আসছে, দুর্গাপুজোর কার্নিভালের পাশাপাশি ডক্টরস ফোরামের তরফ থেকে কিন্তু দ্রোহের কার্নিভাল এই বিষয়েও কিন্তু তারা একটা জমায়েত করতে চাইছিলেন, এবং সেই কার্নিভাল তারা বার করবেন এমনটা কিন্তু তারা চেয়েছিলেন। এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কিন্তু অনুমতি দেওয়া হয়নি এমনটা জানানো হচ্ছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে এই বিষয়ে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি, কারণ পুলিশের বক্তব্য এক্ষেত্রে যে তারা আশঙ্কা করছে যে দ্রোহ কার্নিভালের কারণে দুর্গাপুজো কার্নিভালের উপরে কিন্তু একটা প্রভাব পড়তে পারে, এবং সেক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, এবং এই সার্বিক পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে কারণে কিন্তু তারা দ্রোহের কার্নিভালকে অনুমতি দেয়নি। কিন্তু এই যে পুলিশের অনুমতি না দেওয়া, তার পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ডক্টরস ফোরাম, এবং ডাক্তারদের তরফ থেকে কিন্তু হাইকোর্টে আবেদন করা হয়েছিল মামলাটির শুনানি দ্রুততার সাথে করার জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতি শিবগানাম তিনি কিন্তু অনুমতি দিয়েছেন, এবং পরবর্তীতে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে এই হাইকোর্টে কিন্তু এই মামলা শুনানি কিন্তু হবে, এবং সেক্ষেত্রে কি রায় দেয় হাইকোর্ট সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এই মুহূর্তে কথা বলে নেব, আমাদের সাথে হাইকোর্ট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত কুমার দাস। কথা বলবো অমিতের সাথে, জানার চেষ্টা করব। অমিত, আজকে সুপ্রিম কোর্টে যেমন আরজিকর কাণ্ড নিয়ে আরজিকর মামলার শুনানি রয়েছে, তেমনি হাইকোর্টেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি শুনানি রয়েছে, যা হলো দ্রোহ কার্নিভাল নিয়ে। এই দ্রোহ কার্নিভাল, দুর্গাপুজো কার্নিভাল, এই সার্বিক বিষয় নিয়ে যে হাইকোর্টের দ্বারস্থ ডাক্তাররা, কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখবো, আজকে রাজ্য সরকারের যে পুজো কার্নিভাল, সেই কার্নিভালও যেমন একদিকে রয়েছে, এই কার্নিভালের প্যারালালি বা সমান্তরাল কিন্তু অন্য একটি
কার্নিভাল যেটা ডাক্তার জুনিয়র ডাক্তাররা ডেকেছে, সেই কার্নিভালে কিন্তু আজকে তারা তাদের সেই ডাকা কার্নিভালকে কিন্তু যাতে কার্যকারী না করা যায়, তারা যাতে কাজ না করতে পারে, সে কারণে কিন্তু গতকাল রাতেই 144 ধারা জারি করা হয়। অর্থাৎ 144 ধারা আগের আইপিসি সিআরপিসি অনুযায়ী এখন বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 163 ধারা জারি করা হয়। এবং সেক্ষেত্রে সেই 163কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জুনিয়র ডক্টর ফ্রম। তারা কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইমেল মারফত আবেদন জানায়। তার ভিত্তিতে কিন্তু আজকে জরুরি ভিত্তিতে আদালত বসেছে, বিশেষ আদালত বসেছে। যেহেতু এখন কলকাতা হাইকোর্টের দুর্গাপূজার ছুটি চলছে, সেই ছুটির মধ্যেই কিন্তু বিশেষ বেঞ্চে বসেছে আজকে বিচারপতি আর কে কাপুরের বেঞ্চ বসেছে। সেই বেঞ্চে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই মামলা শুনানি শুরু হয়েছে। অনেক ধন্যবাদ অমিত। কি মামলার রায় দেয়া হয় হাইকোর্টের তরফ থেকে সে বিষয়ে নজর রাখো, আমরা পরবর্তীতে আবারও তোমার সাথে যোগাযোগ করব। হাইকোর্টে কিন্তু এই মামলার শুনানি চলছে এবং ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে শুনানি। এই দ্রোহের কার্নিভালের ভবিষ্যৎ কি? দ্রোহের কার্নিভাল কি আদৌ করা সম্ভব হবে, নাকি এই অনুমতি পলিসি প্রশাসনের অনুমতি দেয়া না হওয়া এই বিশ্ব সার্বিক জটে কিন্তু আটকে যাবে? এই বিষয় নিয়ে কিন্তু শুনানির পরে কিন্তু বলা যাবে যে কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি। অন্যদিকে সুপ্রিম কোর্টে কিন্তু আজ আরজিকর মামলার ৬ষ্ঠতম শুনানির দিন এবং এই শুনানিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কিন্তু প্রসঙ্গ উঠে আসবে। আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই এর আইনজীবী এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা কি কথা বলেন, রাজ্যকে কথা বলে, এই সার্বিক পরিস্থিতি নিয়ে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা কিন্তু একেবারে চরম মুহূর্তে চলে এসেছে, কারণ এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কিন্তু শুরু হয়ে গিয়েছে শুনানি। সরাসরি চোখ রাখবো সেদিকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরজিকর মামলার সুপ্রিম শুনানি। সেখানে সুপ্রিম কোর্টে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাজ্যের তরফ থেকে আইনজীবীর দল, তারা পৌঁছেছেন। পাশাপাশি কিন্তু কপিল সিব্বল তিনি পৌঁছেছেন এবং পাশাপাশি কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফ থেকেও কিন্তু আইনজীবীরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। পাশাপাশি সিবিআই এর যে আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন। সব পক্ষের আইনজীবীরা কিন্তু ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুনানি শুরু হয়ে যাবে, সেই প্রস্তুতি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। কি কি প্রশ্ন উঠে আসতে পারে আজকের আলোচনায় তা নিয়ে কিন্তু জোর জল্পনা চলছিল। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা নিয়ে কিন্তু ব্যাপক একটা শোরগোল হতে পারে এই শুনানিতে, এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালগুলিতে নিরাপত্তার বিষয় নিয়ে যে দাবি বারবার জানানো হয়েছে ডাক্তারদের তরফ থেকে, সাধারণ মানুষদের তরফ থেকে, সেক্ষেত্রে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে, কত দূর এগিয়েছে কাজ, সে সার্বিক বিষয় নিয়ে কিন্তু জানতে চাইতে পারে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়ে আমরা দেখেছি যে এর আগেও কিন্তু বারবার বলেছে, জুনিয়র ডাক্তারদের কিন্তু বারবার বলেছে যে সেক্ষেত্রে কাজে ফেরার জন্য অনুরোধ করেছেন, কিন্তু বর্তমানে তারা অনশনে রয়েছেন। May I commit an indiscretion, that yes, all of us together, that marital rape matter that may be taken up after the Diwali holidays. My lords have said you go in order, my lords. Let it be in only a minute. It might take some time. It will take time, it's not that simple. It will take my time. lords. It will take. Let it retain its position. We'll see. Let it at least open for a little while. Then we'll see what to do.
Yes, we'll my see lord. what the gamut of the matter is, because we haven't seen the the ramifications in terms of what the arguments are, what the issues which we are going to explore are. Let's open it for about 15 minutes, then we'll have a fair picture about what you want to do, what they are going to argue, what the response is. We'll just have at least a broad canvas. My lords have very kindly for about a year and a half been listing it on a very urgent basis. So that seems entirely fair, my lords. We can open it and then understand the Then its position. Today anyway, Jet Airways with Arjikor, Jet Airways may take the rest of the day, so it's not going to be reaching today. We'll see tomorrow when it opens, and then we'll take a call tomorrow instead of doing it right now when some other matters. Personally, I had some personal difficulty, but I'm not. I have to urgently. My lords, we'll take at least one day, all of us together, not. All right, we'll take a call. Let the matter be called out. We'll take a call. No difficulty. Lord, once again, I'm just pointing out, I've said it before, that my case is different. There is no constitutional challenge. There is a framing of charges under the It's a separate issue. law. Case. I will make my submissions on that. I'm But ready. are you arguing the merits of the main matter or no, Ms. Lal? I am, my lord. My Lord, I cannot am be not. arbitrary. What your lordship suggested on a previous date is, let me and them be on the same date together so that you have the benefit of All both right. arguments. All right. They're different issues, my lords, but they're connected. Now- my lords, just to say that there is an extreme urgency in the marital rape What matter. we'll do is this, we're not presently adjourning the matter. Let it open. We'll see what the issues are, the broad line of submissions on both sides. Then we'll take a call on whether we can complete the argument. Yes, my lords. There are two 200-page decisions that are on both sides that are there for the benefits of We my. don't want to open the matter right now. We have Exactly, something else in hand. Let's see what they have to say in Arjikor. What has happened now, Mr. Yes, Solicitor? no, this is the last report. So far as, my lord, the task force is concerned, my lord, I have filed an affidavit. Here, my lord, they have taken it up, my lord, with utmost seriousness, and they are On going the into it. first aspect, so you'll tell us what has happened in the investigation as My well? lord, that is the report. All right, let's see that. I have given the status report, my lords. It's going on, but whatever is found as of now, we lordships would find it. The charge sheet has been handed for consent committee done, November 18, articles 1 and 2 on your report. And then other investigation is on. Let's see. We'll just take those dates from you in a moment. Please, my lords. Yeah, in a moment, we'll just look at this and then take the dates. Please, my Yes, yes. Charge sheet is dated 7th October 24, page 2, para 1. So page 2, Roman 2 may kindly be seen, my lord. That would be Page 2, Roman 2. Roman 2 minutes. Yes. আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরজিকর মামলার সুপ্রিম শুনানি চলছে, সেখানে কিন্তু শুরু হয়ে গিয়েছে শুনানি। প্রথম দফায় জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। কোন কোন বিষয় নিয়ে প্রথমে আলোচনায় আসবেন তারা, এই বিষয়গুলি নিয়ে কিন্তু কথা হচ্ছে। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হয় এবং এই খুন কারা করেছে, এই খুনের পিছনে জড়িত কারা, এই খুনের পিছনের মোটিভ কি, একাধিক প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে সিবিআই তদন্ত চলছে।
এই সিবিআই তদন্ত শুরু হবার পরেই কিন্তু একের পর এক উঠে এসছে বিভিন্ন দুর্নীতির তথ্য। বিদ্রোহে উত্তাল হয়ে উঠেছে রাজ্য তথা দেশ, এবং দেশের বাইরেও যারা রয়েছেন তারাও কিন্তু বারবার বিক্ষোভ দেখিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। বর্তমানে যে সিচুয়েশন রয়েছে এই মুহূর্তে কিন্তু ডাক্তারদের তরফ থেকে Roman 5 last part my lord also may be written. জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিন্তু রাজ্যের বিরুদ্ধে কার্যত সংঘাতে নেমে পড়েছেন তারা, অনশন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, এবং এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে আজকে সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে কিন্তু একেবারে আমরা সরাসরি দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের শুনানির সেই লাইভ। দেখুন আপনারা, এই মুহূর্তে শুরু হয়েছে, বিষয় নিয়ে ডিসকাশন হবে এবং সেই বিষয় নিয়ে কিন্তু একটা প্রস্তুতি মতো চলছে এই মুহূর্তে। এর আগে 30 সেপ্টেম্বর যে শুনানি ছিল সেই শুনানিতে কিন্তু জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা কিন্তু জরুরি পরিষেবাগুলি সচল রেখেছে এবং তারা কিন্তু কাজে যোগ দিয়েছে, জরুরি পরিষেবা তারা সচল রেখেছে এবং তারা কর্মবিরতি তুলে নিয়েছেন। এই প্রসঙ্গে কিন্তু বলা হয়েছিল কোর্টে, কিন্তু তারপরেই দেখা যায় পরিস্থিতি কিন্তু বদল হয় এবং সেক্ষেত্রে অনশনের দিকে হাঁটেন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই আজকের শুনানির দিকে কিন্তু তাকিয়ে গোটা বিশ্ব কি শুনানিতে উঠে আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিবিআই যে চার্জশিট পেশ করেছিল dated 15 October 2024 submitted by the EIG stroke head of branch special crime 1 CBI. গত শুনানিতে কিন্তু সিবিআই চার্জশিটে রিপোর্ট দিয়েছিল এবং যে রিপোর্ট দিয়েছিল তাতে তারা কতদূর তদন্ত প্রক্রিয়ায় গিয়েছেন সে বিষয়ে বলা হচ্ছিল। Thus far, a charge sheet has been submitted on 7 October 2024. Yes. For alleged offences punishable under section 64, 66, 103(1) of the BNS 2023 against accused Sanjay Roy. টাস্ক ফোর্সের রিপোর্ট কিন্তু জমা পড়েছে সুপ্রিম কোর্টে, সেই রিপোর্ট কিন্তু এই মুহূর্তে প্রধান বিচারপতির বেঞ্চে পড়া হচ্ছে। By an order dated 7 October 2024, the ACJM Sialda has taken cognizance of the offences, and committed the case to the court of the additional sessions judge, First Court, Sialda. Good stop. The
cases that the hearing is the hearing for consideration on charge has been fixed on 4 November 2024. Next, the status report filed by the CBI indicates that further investigation into the alleged role of others in relation to the alleged rape and murder on 9 August 2024 is the subject matter of the continuing investigation. Page 6 bottom, your lordships would find easily, my lord, what is in progress. May not be necessary to record it, my lord, just Yes. for your lordships. The CBI has also received communications pertaining to certain aspects which have been highlighted by parties appearing in the present proceedings to their counsel. Those matters are also being looked into by the CBI. Stop. Independently, full stop. The CBI has further highlighted the developments which have taken place in the course of the investigation. In Arjikor Medical College and Hospital, which is being investigated in FIR number RC 0102 024 A 0007. Full stop. The further investigation along the lines of the further investigation, both in respect of the incident which took place on 9 August 2024 and in regards to the alleged financial irregularities, may continue. Full stop. The board shall be apprised of the further status of the investigation in that regard. The status report be hence. আমরা এতক্ষণ নজর রাখছিলাম যেখানে সিবিআই এর পেশ করা যে তদন্তের রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু পড়ছেন সুপ্রিম কোর্টে। সেখানে শুনানি চলছে, ৬ষ্ঠতম শুনানি চলছে আরজিকর মামলার। কিন্তু একটু নজর রাখবো হাইকোর্টের দিকে, কারণ হাইকোর্টেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলেছে এবং যেটা ১৬৩ ধারার যে শুনানি রয়েছে, সেই ১৬৩ ধারা নিয়ে যে শুনানি রয়েছে, সেই শুনানি রয়েছে এবং এই মুহূর্তে একটি বিষয়, একটি বক্তব্য দর্শকদের জানাতে চাইব। কলকাতা হাইকোর্টের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। তিনি হাইকোর্টের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা বলতে চেয়েছেন, তার বক্তব্য পুলিশ প্রশাসন ইচ্ছামতো হাইকোর্টের রায়ের অপব্যাখ্যা করছেন। পুলিশ প্রশাসন রীতিমতো ইচ্ছাকৃতভাবে হাইকোর্টের রায়ের অপব্যাখ্যা করছেন বলে মন্তব্য করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী, এবং তার বক্তব্য একটু পড়ে শোনাতে চাইব দর্শকদের। মমতার নির্দেশে পুলিশ কমিশনার আদালতের একটি আদেশের পরিকল্পিত অপব্যাখ্যা করার স্পর্ধা দেখাচ্ছেন। পুলিশ কমিশনার একটি বেআইনি আদেশ জারি করতে গিয়ে বলেছেন, আদালতের নির্দেশক্রমে কেউ মমতা কার্নিভালে বাধা দিতে পারবে না। এ এক চক্রান্তমূলক মিথ্যা। যে 9 জন যুবককে মমতা বাহিনী স্লোগান দেবার অপরাধে গ্রেপ্তার করেছিল, তাদের মুক্ত করে বলা হয়েছিল তারা কার্নিভালে গন্ডগোল করবে না। একটি আদেশের পরিপ্রেক্ষিতে তা বাদ দিয়ে সুবিধামতো একটি শব্দকে ব্যবহার করা অন্যায় বলে উল্লেখ করেছেন তিনি। এক্ষেত্রে তিনি বলেছেন যে একটি আদেশের পরিপ্রেক্ষিতে তা বাদ দিয়ে সুবিধামতো একটি শব্দকে ব্যবহার করা অন্যায় এবং অশোভন।
পাশাপাশি তিনি আরো একটি বিষয় বলেছেন যে তিনি স্পষ্ট করে বলতে চেয়েছেন যে পুলিশ কমিশনারের আদেশ বেআইনি, বেআইনি আদেশের মান্যতা বাধ্যতামূলক নয়। গ্রহ কার্নিভালে যোগ দিন, মমতা কার্নিভালে যারা যাবেন তারাও পুলিশ কমিশনারের আদেশ অমান্য করেই যাবেন, আইন সবার ক্ষেত্রে সমভাবেই প্রযোজ্য। এই বক্তব্য কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বক্তব্য কিন্তু রেখেছেন, এবং তার যে বক্তব্যটা যে কার্নিভালের যদি এই ধরনের 163 ধারা যদি জারি করা হয় সেক্ষেত্রে আইন অনুযায়ী যে দুর্গাপুজোর যে কার্নিভাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজনের যে কার্নিভাল দুর্গাপুজোর, সেই কার্নিভালে যারা যুক্ত হতে চলেছেন, যারা যুক্ত হবেন, যারা যোগ দিতে চলেছেন তারাও কিন্তু কার্যত এই আদেশ অমান্য করেই যাবেন, এই আদেশ অমান্য করেই যাবেন, এমনটাই কিন্তু তিনি বলেছেন। হাইকোর্টে এই মুহূর্তে যে শুনানি চলছে সেই শুনানি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এই শুনানিতে কিন্তু যেটা উঠে আসছে সেটা হচ্ছে কার্নিভাল নিয়ে টানাপোড়েন। গ্রহ কার্নিভাল ভার্সেস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল, এই কার্নিভাল, দুই কার্নিভালের মধ্যে যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছে হাইকোর্টে এবং সেখানে কিন্তু এই বিষয়ে শুনানি চলছে। চোখ রাখবো আবারও সুপ্রিম কোর্টের দিকে, সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি একটু শোনার চেষ্টা করব। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কিন্তু চলছে শুনানি, সেখানে যে আরজিকর ঘটনা নিয়ে একটি স্বতঃপ্রণোদিত কিন্তু রয়েছে এবং সেই মামলার কিন্তু শুনানি এই মুহূর্তে চলছে, এবং এই মুহূর্তে কিন্তু সেখানে যেটা জানা যাচ্ছে যে সিবিআই তরফ থেকে কিন্তু তাদের যে তদন্তের গতি প্রকৃতি, তদন্তের অগ্রগতি কতটা, সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। তারা রিপোর্ট পেশ করেছেন এবং সেই রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু সেখানে পড়ছেন আরজিকরের স্বতঃপ্রণোদিত মামলার ষষ্ঠ শুনানি, এবং এই শুনানিতে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে কতটা তদন্তে অগ্রগতি হয়েছে সেই অগ্রগতির রিপোর্ট কিন্তু তারা পেশ করেছেন, এবং সেই রিপোর্ট কিন্তু এখন পড়ছেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতির আসনে যারা রয়েছেন তারা। So, what is the position of the task force actually? Look, the task force has received some suggestions. If your lordships can only come to page 8. Page 8 of my affidavit, your lordships have? Yes. Yes. Page 8, para 11. It is submitted that approximately 7,688 hospitals, medical establishments submitted their response. This is on that questionnaire which was floated. Yes. But you have now constituted 4 subgroups of the task force Yes. by your OM dated by your OM dated 5th of September 2024. Correct. That, Now, between 5th of September and today, what has happened? your lordships would find that on page 4, para 8. Last meeting was 9th of September, but para 8. But is after submitted. 9th September, what has the task force done? No meeting after 9th? No meeting after Then that. 9th, The now last 15th, meeting was then on the 15th of October. last meeting was 9th of September. So why is there no progress between the 9th of October and today? But I can request them to expedite because the secretary is only secretary to the body. But the work appears to be humongous. If your lordship sees para So 8, we see that because they are collected data from all over the country. that's in hundreds and thousands.
For example, para 8, just read Manoj for But, your you know, consideration. the task force must expedite the work because My lords are right. Manoj, I bow down. 1700 inputs and suggestions have been received so far, out of which approximately 37 associations and 1500 individuals, including hospitals, have submitted their inputs. These inputs are being segregated and categorized for consideration of the concerned subgroups constituted under the National Task Force. And Manoj, page 8, we have said, Manoj, that total Manoj, responses are 7,688 and 4,990 from state government and 2,436 from private sector and other categories 183. But this would be a I think whatever now the task force does, it would be a long-lasting solution, it seems. Therefore, they are also taking their time, going into each of the suggestion inputs, absolutely. etc. Order of this, pursuant to the order of this court dated 20 August 2024, the Union government issued an office memorandum on 21 August 2024, constituting a national task force at the first meeting of the NTF, which was held on 27 August 2024. 4 subgroups have been constituted to engage with stakeholders and to submit and to prepare their recommendations on the following issues. A. Strengthening infrastructure of medical institutions. B. Strengthening security systems in medical institutions. C. Revamping working conditions of healthcare professionals. And D. Strengthening of legal framework across all states. এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেমনটা আমরা জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যে একাধিক বিষয় কিন্তু আলোচনায় উঠে আসতে পারে, ঠিক তেমনই কিন্তু আলোচনার শুরুতে কিন্তু টাস্ক ফোর্স নিয়ে এবং তদন্তের গতি প্রকৃতি নিয়ে যখন আলোচনা হলো, তারপরেই কিন্তু একেবারে পয়েন্ট আউট করে এই মুহূর্তে উল্লেখ করা হচ্ছে যে কোন কোন বিষয়গুলির দিকে কিন্তু দেখা হবে। সেক্ষেত্রে কিন্তু যেমন রয়েছে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলিতে যে নিরাপত্তা ব্যবস্থা, কতটা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এগিয়েছে, কার্যকরী পদক্ষেপ নিয়েছে রাজ্য, সেই বিষয় যেমন উঠে আসবে আলোচনায়, ঠিক তেমনই ভাবে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের কি ভূমিকা রাখছেন তারা, জুনিয়র ডাক্তাররা কি ভাবছেন কাজকর্ম, তারা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই বিষয় নিয়েও কিন্তু আলোচনা উঠে আসতে পারে, এমনটাও কিন্তু জানানো হচ্ছে। পাশাপাশি কিন্তু সিস্টেম এবং এই সিস্টেমের ভিতরে যে দুর্নীতির বিষয়গুলি উঠে আছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। এই মুহূর্তে কিন্তু তেমনটাই বক্তব্য রাখছেন প্রধান বিচারপতির বেঞ্চ, এবং আমরা আবারও শুনবো তাদের বক্তব্য। The Ministry of Health and Family Welfare has shared a questionnaire to all states stroke UTs. Stop in pursuance thereof. 7,688 hospitals stroke medical establishments have submitted their responses. These are being evaluated by the subgroups. Presently, it appears that the National Task Force has not made any, neither the National Task Force nor the subgroups have made any substantial progress in compliance with the, in pursuant to the remit
set in the orders of this court, in the order of this court. Stop. The Solicitor General has accepted that no meeting appears to have been held since the first week of September 2024. Full stop. We are of the view that the union government must make proactive efforts to ensure that the work of the task force is completed within a time schedule, within a reasonable period in the future. Full stop. Accordingly, the meetings of the task force meetings of the NTF shall be held at periodic intervals. All subgroups shall hold regular meetings, so that by the next date of listing, this court is apprised of the tentative recommendations of the NTF, including its subgroups. This exercise should preferably be completed within a period of 3 weeks. We'll give 3 weeks now for the NTF to meet and complete all its work. Only, my lord, one factual correction. When your lordships have said that we have requested the filled up questionnaires to be sent by the state governments and UTs, my lord, kindly add central and state government hospitals also. They are also, because they are the real stakeholders. Now that part is over now. NTF, the investigation, what else now remains what remains visible? My lords, if we may apprise, my lords, as to what is happening on the ground. Filed During the that pujos- first taken up, that affidavit. The state of West Bengal? Yes, sir. Let us see your affidavit. We received it a few minutes ago, my lords. I have not received it yet. Of state of West Bengal का affidavit दे दीजिए. You have a copy, extra copy. Asta, I'm giving a copy. Just give. if you have extra. Yeah. It's there. Filed and circulated. Right? Paragraph 4. ইতিমধ্যে কিন্তু The little shortfall which your lordship notices, not 90%, 94, 98, no, that's on account of the work to be done in RG Kar Hospital, my lord, with respect to which, my lord, we got the clearances, my lord, from the CBI on 9/10/24 and 14/10/24. Para 4, sir. Page number. Page 2. All other ইতিমধ্যে কিন্তু স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে দিয়েছে সিবিআই এবং তদন্তের অগ্রগতি কেমন সেই গতি প্রকৃতি নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তদন্তের অগ্রগতি বিষয়ে রিপোর্ট জমা করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সেই রিপোর্ট পড়ছেন প্রধান বিচারপতির বেঞ্চ এবং সেক্ষেত্রে কিন্তু একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারের সঙ্গে যে সিবিআই যোগাযোগ রাখছে সেই বিষয়ে কিন্তু সিবিআই তরফ থেকে জানানো হয়েছে। এবং এই বিষয়ে যে একটা বিষয় উঠে আসছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সরকারি হাসপাতাল প্রসঙ্গ। সরকারি হাসপাতালগুলির বর্তমানে নিরাপত্তা প্রেক্ষিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি স্ট্যাটাস রয়েছে তার, এবং পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কি স্ট্যাটাস রয়েছে, এই মুহূর্তে কিন্তু আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সেটাই, যেমনটা আলোচনা চলছে সুপ্রিম কোর্টে। আমরা আবারও শুনবো তাদের বক্তব্য। that even with regard to RG Kar Medical College, the work will be completed by 31st October. ইতিমধ্যে কিন্তু যেটা বলা হচ্ছে যে 31 অক্টোবর অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যে কিন্তু আরজি করে যে নিরাপত্তা ব্যবস্থার দিকে যা যা দাবি দেওয়া ছিল জুনিয়র ডাক্তারদের, সেই দাবি দেওয়া মেনে নিয়ে সরকারের তরফ থেকে কিন্তু পদক্ষেপ শুরু করে দেওয়া হচ্ছে। এবং যেটা জানানো হচ্ছে যে আগামী 31শে অক্টোবরের মধ্যে কিন্তু সার্বিকভাবে আরজি কর মেডিকেল কলেজের হাসপাতালে যে নিরাপত্তার বিষয়গুলি সেই কাজ কিন্তু সমাপ্ত হয়ে যাবে, এমনটা কিন্তু জানানো হচ্ছে। আমরা আবারও শুনবো তাদের বক্তব্য।
Para 7, we have indicated the committees have been formed at various levels. Emergency alarms are also being set up as the meetings, dialogues happened, they desired it, that also is being done. All amount has been, finances have been sanctioned for that purpose. Has biometric access features been installed, in the restrooms of and the critical areas? Yes, that has been procured now, and that will also be by 31st October. We'll indicate that also has been. So where will they be installed? The biometric facilities? In the restrooms, duty rooms, and wherever the outsiders are not allowed to go. ইতিমধ্যে কিন্তু এখানে আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উত্তর পর্ব চলছে এবং এই আলোচনা কিন্তু হাসপাতালের নিরাপত্তা বিষয়ে আলোচনা হচ্ছে, যেমনটা আপনারা শুনতে পেলেন এই মুহূর্তে যে আলোচনা রয়েছে সেখানে কিন্তু বায়োমেট্রিকের নিরাপত্তার ক্ষেত্রে বায়োমেট্রিকের ব্যবহার প্রসঙ্গ কিন্তু টেনে এনেছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তাদের তরফ থেকে কিন্তু প্রশ্ন উঠে আসে রাজ্য সরকারের আইনজীবীদের দিকে যে এক্ষেত্রে বায়োমেট্রিকের ব্যবস্থা কি রাখা হয়েছে। সেক্ষেত্রে জানানো হয় যে হ্যাঁ রাখা হয়েছে, বায়োমেট্রিকের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে নিরাপত্তাগুলিতে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে প্রশ্ন আসে যে বায়োমেট্রিক কোন কোন ক্ষেত্রে রাখা হচ্ছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবীর পক্ষ থেকে বক্তব্য রাখা হয় যে বায়োমেট্রিক রেস্ট রুম এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখানে বাইরের মানুষদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা আছে, নিষেধাজ্ঞা রয়েছে, সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু বায়োমেট্রিকের যে প্রযুক্তি তার ব্যবহার করা হচ্ছে এবং তারপরে গিয়ে কিন্তু প্রশ্ন আসে যে কবে কাজ শেষ হবে। সেক্ষেত্রে তারা উল্লেখ করছেন 31 অক্টোবরের মধ্যে কিন্তু সার্বিক কাজ শেষ হয়ে যাবে। আবারও আমরা একবার শুনবো সুপ্রিম কোর্টের শুনানির বক্তব্য। We do have documents that we have placed on record. Could we pass it over, what Master Sir? That demonstrate perhaps the reason why. And the reason why, my lords, may see at PDF, I beg your pardon, my lords, at, please hand over. We have annexed photographs and Page 61, my lords. They've all been served, but whatever copies we have can be handed over, please. Then you can. It's all been served 2 days. Apart from the statistical details, the budgetary outlays, they've also provided photographs in Annexure A to the work which has been carried We are out. constantly in touch with the doctors associations and committees formed, and so they are inspecting their. This My can be lords, may I verified see- only in the spot. My lords, if I may just point out, and then of course, Page there will 16 be a onward. response. My lords, at page 59, for example, Of their affidavit. no, 59 of the of the application that I have handed over. If my lords may look at, that is where the document begins. At page or rather page 59, the bottom of page 59, it says that administrative approval is for 3,35,56,714 only. For example, this is the name of the project is Supply, Installation, Testing and Commissioning of CCTV Surveillance System and Allied Infrastructure for the NRS Medical College and Hospital at AJC Bose Road, Kolkata.
Now, my lords may see that the amount. There are chargeable 300 such accounts- AFS which have been. If I may Not just only. finish. The amount is rupee 1 for 2024-2025. And for 2025-2026, the amount is 3 crores 35 lakhs 56,713. This is not an isolated document, my lords. My lords may have the next Why we page. said for 24-25 that the budget is 1 rupee? There are about 8 Yes, documents. And these are their documents. my lord. yes. There are 300 plus such works which have been sanctioned by us. Total cost 300, like this AFS is nothing, it stands for Administrative Approval and Financial Sanctions. There are 300 such works have been sanctioned. Each bears somewhere it will bear 56 lakhs, somewhere it will 3 crores. Sum total of all that stands today at 123 crores. Since this work was given to us on, suddenly this work has come, so the budgets towards the end of the year, it is reappropriated. I have that power to reappropriate from one head to another. So it will, for a software system, it will say 24-25 rupees one or something, but as the work progresses, we reappropriate and pay the money. Works are on, contractors have worked, and they will also be paid, sir. Anyway, It as a shagun, Malo. 1 rupee usually. no, but Not why don't you? lucky Shagun, my lord. But ultimately, look, they have disclosed data. They have also indicated through photographs what is the nature of the work which is being carried out. We can't merely ignore what they have said on affidavit, because they have said that on affidavit. At the most, we can say that, look, let this be verified. We can ask somebody to verify what is the nature of the work is which has been done. That's Right now, all. Bengal is the only state. My lord, which is perhaps a doing local control in commissioner office. could be It's not appointed done or at all. something. I mean, we are being told by our 25,000 doctors that the work is not being done at this scale. এখনো পর্যন্ত কিন্তু নিরাপত্তার বিষয় নিয়েই কিন্তু প্রশ্নোত্তর পর্ব চলছে এবং এক্ষেত্রে এবার প্রসঙ্গ উঠে আসছে সিসিটিভি ক্যামেরার। কতগুলি সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য কিন্তু সিসিটিভি ক্যামেরা সেক্ষেত্রে ব্যবহার করার জন্য কিন্তু সেখানে অ্যাপ্রুভ করা হয়েছিল কোটি কোটি টাকা, শতাধিক কোটি টাকা, কিন্তু শত কোটির ওপরে কিন্তু টাকা সেখানে অ্যাপ্রুভ করা হয়েছিল। সেক্ষেত্রে কাজ করে চলে গিয়েছেন, টাকা পেমেন্ট করা হয়ে গিয়েছে, এই বিষয়গুলিও কিন্তু উঠে আসছে এবং এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে জবাবদিহি করছে এবং সওয়াল জবাবের প্রসঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছে সিসিটিভি ফুটেজ এবং সিসিটিভি ক্যামেরার সংখ্যা এবং তার জন্য অ্যাপ্রুভ হওয়া অর্থ। আবারও শুনবো আমরা তাদের বক্তব্য। The affidavit contains the following tabulation. Page 3, copy table. Mr. Rakesh Dwivedi, then Senior Counsel, has assured the court that all the ongoing work at the 28 medical colleges would be completed by 25 October 2000. Medical college is complete. No, The shortfall which your lordships are the noticing is on account of the shortfall in the work in the 28 medical colleges would in any event be completed by 25 October 2024 and at the Ajikor Medical College and Hospital by 31 October 2024. Full stop. Apart from the above steps, it has been indicated that the state government has constituted bracket 1 a state level grievance redressal committee, semicolon, a state level committee for security audit, 3 district level committees for security audit, a district level committee for security audit. Full stop. It has been stated that an initial round of security audit has been completed. Full stop. An additional 1,514 security personnel have been approved for deployment in the medical colleges and hospitals, of which 910 would be female
এই মুহূর্তে আমরা দেখছিলাম সুপ্রিম কোর্টের শুনানি, কিন্তু একটু নজর রাখবো হাইকোর্টের দিকে, কারণ হাইকোর্টেও কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি চলছে এবং এই গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু আজকের কার্নিভালকে কেন্দ্র করে। কার্নিভালের কেন্দ্র করে যে শুনানি চলছে, একটু পরপর শোনাবো যে আপডেটগুলি আমরা এতক্ষণ দর্শকদের দিতে পারিনি হাইকোর্টের, সেই আপডেটগুলির দিকে একটু খেয়াল রাখবো। দ্রোহ কার্নিভালের ঘোষণা ডক্টরস ফোরামের তরফ থেকে এবং তারপরেই কিন্তু বক্তব্য পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি এবং এই বিষয়ে কিন্তু উঠে এসেছে 163 ধারা প্রসঙ্গ। মঙ্গলবার রানী রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল ডেকেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বিকেল 4টে থেকে রানী রাসমণিতে জমায়েতের কথা, কিন্তু রানী রাসমণি অ্যাভিনিউ এবং আশেপাশের এলাকায় 163 ধারা জারি করেছে কলকাতা পুলিশ। মধ্য কলকাতার মোট 9টি জায়গায় জারি রয়েছে এই বিধি। এর ফলে একসঙ্গে 4 জনের বেশি জমায়েত নিষিদ্ধ সংশ্লিষ্ট এলাকাগুলিতে। এক্ষেত্রে বারবার করে প্রশ্ন উঠে আসছে, তাহলে এই দ্রোহ কার্নিভালের ক্ষেত্রে যদি 163 ধারা মানা হয়, তাহলে কিন্তু দুর্গাপুজো কার্নিভালের ক্ষেত্রেও 163 ধারা মানতে হবে। সেক্ষেত্রে মানুষ যোগ দেবেন কি করে? কারণ 4 জনের বেশি তো একসাথে থাকা যাবে না। এই সমস্ত জট কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে কড়া পুলিশের নজরদারিও কিন্তু থাকছে। ধর্মতলার মোড় থেকে শুরু করে রেড রোড, রানী রাসমণি রোডের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ। গোটা এলাকায় নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ছে এবং রেড রোড ও রানী রাসমণি রোডের একটি করে লেন ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেড দিয়ে। রানী রাসমণি রোড ধরে ধর্মতলা থেকে নেতাজি মূর্তির দিকে ডান পাশের লেনে সারি সারি বাস দাঁড়িয়ে পড়ার ছবিও কিন্তু দেখা গিয়েছে এবং এই বিষয়গুলি নিয়ে হাইকোর্টে কিন্তু মামলা হয় এবং বিশেষ বেঞ্চও গঠন করা হয়। 163 ধারা জারির নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কার্যত মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। দ্রুত শুনানির আর্জি নিয়ে তারা হাজির হয়েছিলেন। প্রধান বিচারপতি টি.এস. শিবগানেমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং তারপরে মঙ্গলবারই কিন্তু হাইকোর্টের বিশেষ বেঞ্চ বসে এবং শুনানি এই মুহূর্তে চলছে। শুনানিতে কি বলা হচ্ছে? শুনানিতে কিন্তু যেটা বলা হচ্ছে সেটা প্রথমেই জানাবো যে রাজ্যের আইনজীবী তিনি জানিয়েছেন যে বক্তব্য, যে মঙ্গলবার পুজোর কার্নিভাল রয়েছে, অর্থাৎ আজকে কিন্তু দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে, রাজ্যের সবাই সে কথা জানেন। অন্যদিকে মামলাকারীদের পক্ষে তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে পুজোর কার্নিভাল নিয়ে এর আগে আদালতের নির্দেশ রয়েছে। 9 জনকে গ্রেফতার করা হয়েছিল, তখন কার্নিভাল নিয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। বিকাশ বাবুর বক্তব্য, রেড রোড থেকে দূরেই কর্মসূচি করা হচ্ছে, সেক্ষেত্রে রানী রাসমণি রোডে কর্মসূচির অনুমতি দেওয়ার আর্জি তিনি জানিয়েছেন। বিকাশ বাবু আরো যেটা জানিয়েছেন জানাতে চাইবো দর্শকদের, যে মঙ্গলবার বিকাশ চন্দ্র ভট্টাচার্য যেটা জানাচ্ছেন, দ্রোহ কার্নিভাল আয়োজন করতে চেয়েছে 11 অক্টোবর, চিঠিও দেওয়া হয়েছিল। যদিও রাজ্যের আইনজীবী জানিয়েছেন ওই কর্মসূচির তাৎপর্য কি তা আয়োজকেরা জানাননি, অর্থাৎ তাৎপর্যের কথা কিন্তু জানানো হয়নি, এমনটাই বক্তব্য। এবার এক্ষেত্রে এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর আগে জানিয়েছিলেন রেড রোড থেকে কিন্তু দূরে হচ্ছে কর্মসূচি, তবে রাজ্যের আইনজীবী জানিয়েছেন যে রেড রোড এবং রানী রাসমণি রোডের সংযোগও কিন্তু রয়েছে। 163 ধারা জারি করা বাকি, রাজ্যকে প্রশ্ন ছুড়েছিল হাইকোর্ট এবং সেক্ষেত্রে 163 ধারা কোথাও জারি বাকি রয়েছে কিনা সেই প্রশ্নও কিন্তু করা হয় এবং তারপরে একেবারে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট, মানে অতীতে যে সুপ্রিম কোর্টের নজির, সেই নজির কিন্তু টেনেছিল রাজ্য এবং কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতির কথা আদালতে তুলে ধরেছিল রাজ্যের আইনজীবী এবং তিনি জানিয়েছিলেন ইউনেস্কো স্বীকৃতি দুর্গাপুজোর কার্নিভাল করা হচ্ছে এবং এক্ষেত্রে দ্রোহ কার্নিভালের তাৎপর্য কি সে নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন। কিন্তু বিভিন্ন রকম টানা পড়েনে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে সেই খবরটা জানিয়ে রাখতে চাইবো, পরবর্তীতে আবারও এই সওয়াল জবাবের প্রসঙ্গে আসবো, কিন্তু দর্শকদের যেটা জানিয়ে রাখতে চাইবো যে দ্রোহ কার্নিভালের অনুমতি কিন্তু দিয়েছে হাইকোর্ট। দ্রোহ কার্নিভালের অনুমতি কিন্তু দিয়েছে হাইকোর্ট, অর্থাৎ বলা যেতে পারে একরকম নৈতিক জয় হলো ডক্টরস ফোরামের, জয়েন্ট ডক্টরস ফোরামের কিন্তু একরকম বলা যেতে পারে নৈতিক জয় হলো, কারণ দ্রোহ কার্নিভালের অনুমতি কিন্তু দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। যেমনটা বলছিলাম যে অন্য কোনো দিন হোক দ্রোহ কার্নিভাল, প্রয়োজনে আগামীকাল হতে পারে এমন প্রস্তাব কিন্তু পেশ করেছিল রাজ্য। তারা দ্রোহ কার্নিভালকে একেবারে বন্ধ না করে দিয়ে তারা বলেছে যে অন্য কোনো দিনে করানো হোক এবং সেক্ষেত্রে আগামীকালও করা হতে পারে।
কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আবারও আলোচনায় আসে এবং পরবর্তীতে যে দুটি কর্মসূচিকে যদি একসাথে করতে হয় তাহলে কি ধরনের শর্ত দিতে চায় রাজ্য, এমনটা কিন্তু জানতে চেয়েছিলেন বিচারপতি কাপুর। রাজ্যের আইনজীবীর বক্তব্য, ডাক্তারদের কর্মসূচি চললে উত্তর কলকাতার অনেক পুজো কমিটি রেড রোডে পৌঁছতে সমস্যা হবে। অন্যদিকে বিকাশ রঞ্জনের বক্তব্য ছিল, ডাক্তারিরা গুন্ডা নন, আমি নিশ্চিত করে বলছি শান্তিপূর্ণ কর্মসূচি হবে। পুলিশ বলতে পারে না কোন দিন কর্মসূচি করব, রানী রাসমণি রোডে ব্যারিকেড করে রেখেছে পুলিশ, তারা আটকে রাখুক, এমনটাই বক্তব্য ছিল তার। এবং এক্ষেত্রে কিন্তু রামলীলা ময়দানে দ্রোহ কার্নিভাল করা হতে পারে প্রস্তাব দিয়েছিল রাজ্য। দুই আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেছিলেন যে তাহলে আপনারা কোনো শর্তেই কর্মসূচি করতে দেবেন না। রাজ্যের আইনজীবী সেই বিষয়ে বলেন অন্য কোনো দিন যাতে দ্রোহের কার্নিভাল করা হয়। তিনি আরো জানান রামলীলা ময়দানে এই কর্মসূচি করা যেতে পারে। বিচারপতি কাপুর বলেন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে, আদালত বারবার এই নির্দেশ দিয়েছে, দ্রোহের কার্নিভালের আয়োজনে অনুমতি দিয়েছেন তাই তিনি। একই সঙ্গে কলকাতা পুলিশের 163 ধারা জারির নির্দেশিকাও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। খুব বড় খবর এই মুহূর্তে, ভীষণ বড় খবর এই মুহূর্তে। একদিকে বিচারপতি কাপুরের তরফ থেকে যেটা বলা হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে, তাই দ্রোহের কার্নিভাল করার অনুমতি হাইকোর্ট দিচ্ছে, পাশাপাশি কিন্তু একই সঙ্গে কলকাতা পুলিশের 163 ধারা জারির যে নির্দেশিকা তা কিন্তু খারিজ করে দিল হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন রেড রোড এবং রানী রাসমণি রোডের মাঝে ব্যারিকেড করে দেওয়া হবে, শুধু 163 ধারা তুলে দিতে কিন্তু বক্তব্য রাখা হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন হাইকোর্ট থেকে আমাদের প্রতিনিধি অমিত দাস। কথা বলবো অমিতের সাথে, জানার চেষ্টা করবো অমিত, এই যে শুনানি একেবারে বলা যেতে পারে কার্যত নৈতিক জয় জয়েন্ট ডক্টরস ফোরামের, হাইকোর্টের রায় এবং সেক্ষেত্রে যেটা বক্তব্য যে দ্রোহ কার্নিভাল হচ্ছে, বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, একেবারেই তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, গতকাল কলকাতা পুলিশের তরফে যে 160 ধারা জারি করা হয়েছিল, অর্থাৎ বিএনএস এর 160 ধারা, যেটা আগে 144 ছিল, 144 ধারা, সেই নোটিশ, সেই বিজ্ঞপ্তি যেটা কলকাতা হাইকোর্ট খারিজ করে দিল। অর্থাৎ এই বিজ্ঞপ্তি খারিজ, এই নোটিশ খারিজের ফলে আর কোনো বাধা নেই যে দ্রোহের কার্নিভাল হওয়ার, সে তার কোনো বাধা নেই। এবং কলকাতা হাইকোর্ট এদিন স্পষ্ট জানিয়ে দেয় যে তারা যে পথে শান্তিপূর্ণভাবে দ্রোহের কার্নিভাল করতে চায় তাদের বাধা দেওয়া যাবে না। কলকাতা পুলিশ যে বাধা দিচ্ছে সেটা কলকাতা পুলিশ করতে পারে না বলে কিন্তু কলকাতা হাইকোর্ট এদিন স্পষ্ট জানিয়ে দেয়। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এদিন কিন্তু যে একদিকে রাজ্য সরকারের যে কার্নিভাল পুজোর জন্য যে কার্নিভাল এবং তারপরে জুনিয়র ডাক্তারদের যে দ্রোহের কার্নিভাল, সেই নিয়ে কিন্তু কলকাতা পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়। কলকাতা হাইকোর্টের তরফে বিচারপতি রবি কিষণ কাপুরের বিশেষ বেঞ্চ কিন্তু প্রশ্ন তোলে যে কলকাতা পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে কি না আছে, এ নিয়ে কিন্তু প্রশ্ন তোলে। কিন্তু যে কলকাতা পুলিশের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির সাপেক্ষে কিন্তু এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি জানান যাতে স্থগিতাদেশ দেওয়া হয়, অর্থাৎ কার্নিভালে যাতে যে দ্রোহের কার্নিভাল, সেই কার্নিভালে যাতে স্থগিত করে দেয় হাইকোর্ট। এবং পাশাপাশি যে রাজ্য সরকারের যে কার্নিভাল তাকে মান্যতা দিয়ে কিন্তু এদিন যে ডাক্তারদের কর্মসূচিতে কিন্তু নিষেধাজ্ঞা জারির জন্য আবেদন জানান। কিন্তু কার্যত তোমাকে জানিয়ে রাখবো, কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি সেই যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা যেমন রাজ্য সরকার যেমন তাদের যে কার্নিভাল করছে, সেক্ষেত্রে কিন্তু দ্রোহের কার্নিভাল যেটা জুনিয়র ডাক্তাররা করছে সেক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। অমিত, এক্ষেত্রে যেমনটা ডক্টরস ফোরামের তরফ থেকে জানানো হচ্ছিল যে বিকেল 4টে থেকে তারা দ্রোহ কার্নিভাল শুরু করতে চান, সেই দ্রোহের কার্নিভাল কি তাহলে বিকেল 4টে থেকে শুরু হচ্ছে? দেখো, একেবারেই যেহেতু যে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি ঘিরেই কিন্তু এই জটিলতা তৈরি হয়। অর্থাৎ গতকাল রাতে রানী রাসমণি অ্যাভিনিউ সহ বেশ কিছু জায়গাতে কলকাতা পুলিশ 9টা জায়গাতে যে বিজ্ঞপ্তি জারি করে, 164 জারি করে, সেই 164 কিন্তু আইন বিরুদ্ধ। এই সেই 164কে চ্যালেঞ্জ করে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জুনিয়র ডাক্তাররা। এবং তাদের যে জটিলতা তৈরি হয় কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি যেহেতু এদিন খারিজ করে দিয়েছে হাইকোর্ট, তার ফলে এই যে দ্রোহের কার্নিভাল জুনিয়র ডাক্তারদের, সেটা হওয়াতে কোনো বাধা নেই। অনেক ধন্যবাদ অমিত, অনেক ধন্যবাদ তোমাকে। দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে সুপ্রিম কোর্ট আরজিকর মামলার শুনানি যেমন সেখানে চলছে, তেমন হাইকোর্টেও কিন্তু এই ঘটনা নিয়েই কিন্তু যে ডাক্তারদের তরফ থেকে যে কার্নিভালের বক্তব্য রাখা হয়েছিল, দ্রোহের কার্নিভাল তারা করতে চেয়েছিলেন, সেক্ষেত্রে পুলিশের অনুমতি পাননি তারা, তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন এবং এই হাইকোর্টে কিন্তু
তাদের একেবারে নৈতিক জয় হয়েছে বলা যেতে পারে, কারণ দ্রোহের কার্নিভালের অনুমতি দেওয়া হলো বিচারপতি কাপুরের তরফ থেকে। হাইকোর্টে বিচারপতি কাপুর বলেছেন যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অনুমতি কিন্তু রয়েছে, এবং যে কারণে এই অনুমতি তিনি দিতে বাধ্য এবং সেক্ষেত্রে তিনি অনুমতি দিলেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার সকলের আছে এবং সেই প্রতিবাদের অধিকারের জোরে কিন্তু একরকম বলা যেতে পারে নৈতিক জয় হলো ডাক্তারদের, এবং দ্রোহের কার্নিভাল কিন্তু হবে বলা যেতে পারে একেবারে নজিরবিহীন পরিস্থিতি কিন্তু দেখতে চলেছে তিলোত্তমা নগরী, শুধু নয় বিশ্ব। কারণ হেরিটেজ তকমা পাওয়া দুর্গাপুজোকে নিয়ে যে কার্নিভাল আনন্দের সাথে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কার্নিভালের দিন, সেই কার্নিভালের সময়, সেই কার্নিভালের পাশাপাশি কিন্তু দ্রোহের কার্নিভালের ডাক দিল ডাক্তাররা, এবং সেই ডাক্তারদের ডাকা দ্রোহের কার্নিভাল একদিকে, পাশাপাশি হেরিটেজ তকমা পাওয়া দুর্গাপুজোর কার্নিভাল আর একদিকে। একেবারে বলা যেতে পারে নজিরবিহীন দৃশ্য দেখতে চলেছে তিলোত্তমা তথা বিশ্ববাসী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রেড রোডে যে দুর্গাপুজো কার্নিভাল যেটা আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, সেই যে দুর্গাপুজো কার্নিভাল, সেই কার্নিভালের কিন্তু একরকম প্রস্তুতি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। সরাসরি রেড রোড থেকে এক্সক্লুসিভলি ওঙ্কার বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে কিন্তু দুর্গাপুজোর যে কার্নিভাল, সেই কার্নিভালের ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন রেড রোড থেকে সরাসরি এক্সক্লুসিভলি ওঙ্কার বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে মানে বলা যেতে পারে আনন্দের যে কার্নিভাল তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং কিন্তু এই আনন্দের কার্নিভালের পাশাপাশি কিন্তু প্রতিবাদের কার্নিভাল, দ্রোহের কার্নিভাল, তারও অনুমতি মিলেছে হাইকোর্টের তরফ থেকে। কার্যত এক নজিরবিহীন দিনের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা শহর তথা বিশ্ববাসী। এই মুহূর্তে সরাসরি রেড রোড থেকে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্য যেখানে দুর্গাপুজোর কার্নিভালের প্রস্তুতি। তবে রেড রোডে অন্যান্য বছর যে পরিমাণ মানুষের জমায়েত দেখতে পাওয়া যেত, এই দুর্গাপুজো কার্নিভালকে কেন্দ্র করে মানুষের যে জমায়েত, দুপাশে যে পরিমাণ ভিড় চোখে পড়তো, সেই পরিমাণ ভিড় কিন্তু একেবারেই চোখে পড়ছে না। যাদের দেখতে পাচ্ছেন যারা রয়েছে তারা পুজোর যে সমস্ত পুজো মণ্ডপগুলি বা পুজো কমিটিগুলি এই দুর্গাপুজো কার্নিভালে তারা অংশগ্রহণ করছেন, তাদের কার্যকর্তাদের কিন্তু দেখতে পাচ্ছেন, তাদের সদস্যদের দেখতে পাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু তেমন ভাবে চোখে পড়ছে না। এই দৃশ্য কিন্তু সরাসরি ওঙ্কার বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন রেড রোড থেকে। কার্নিভালের প্রস্তুতি একেবারে বলা যেতে পারে তুঙ্গে। এই মুহূর্তে কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে, এবং সেক্ষেত্রে যেটা একেবারে মূর্তি তাকে সাজসজ্জা থেকে সেখানে যারা পারফর্ম করবেন বিভিন্ন বিষয়ে তারা কিন্তু রয়েছেন, কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু চোখে তেমন ভাবে পড়ছে না। এই মুহূর্তে যে সমস্ত পুজো কমিটিগুলি এই দুর্গাপুজো কার্নিভালে অংশগ্রহণ করেছেন, একমাত্র তাদেরকেই কিন্তু রেড রোডে এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রস্তুতি পর্বে তারা আনন্দের সামিল হচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু তেমন ভাবে চোখে পড়ছে না। যে ছবি আমাদের প্রতিনিধি পাঠাচ্ছেন এবং একেবারে গ্রাউন্ড জিরো থেকে তিনি করছেন এক্সক্লুসিভলি, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলায় পর্দায়, সেই ছবিতে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু চোখে পড়ছে না। আপনারা পোশাক বা উপস্থিতি দেখেই বুঝতে পারছেন যে যে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলি এই কার্নিভালে
যোগদান করছেন, অংশগ্রহণ করছেন, একমাত্র তারা ছাড়া সেখানে সাধারণ মানুষের সাধারণ দর্শকের উপস্থিতি কিন্তু তেমন ভাবে চোখে পড়ছে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। যারা পুজো কার্নিভালে সামিল হতে এসেছেন তারা উপস্থিত হয়ে গিয়েছেন ইতিমধ্যেই, বিভিন্ন রঙের পোশাকে সুসজ্জিত হয়ে তারা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি সেই ছবি সরাসরি রেড রোড থেকে। কিন্তু এই ছবি তো দুর্গা পুজোর আনন্দের সাথে করা কার্নিভালের, কিন্তু পাশাপাশি কিন্তু দ্রোহের কার্নিভালেরও অনুমতি পেয়ে গিয়েছে হাইকোর্টের তরফ থেকে ডাক্তাররা, এবং ডাক্তারদের তরফ থেকে কিন্তু প্রতিবাদ জানিয়ে দ্রোহের কার্নিভাল হবে এবং সেই কার্নিভালে কিন্তু বিকেল 4টে থেকে হওয়ার কথা, জমায়েত করার কথা। বিকেল 4টে বাজতে আর কিছুক্ষণ বাকি। এই মুহূর্তে 3:30 দিকে কিন্তু এগোচ্ছে সময়, এবং বিকেল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সরাসরি রেড রোড থেকে এক্সক্লুসিভলি যে ছবি ওঙ্কার বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা আবারও সরাসরি চোখ রাখবো সুপ্রিম কোর্টের দিকে। আমরা এতক্ষণ চোখ রাখছিলাম হাইকোর্টের দিকে, সেখান থেকে কিন্তু অনুমতি পেয়ে গিয়েছে, অনুমতি মিলেছে। ডাক্তাররা এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন, কারণ আজই কিন্তু দুর্গাপুজো কার্নিভালের পাশাপাশি দ্রোহের কার্নিভাল, প্রতিবাদ, তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষায় সেজে ওঠা দ্রোহের কার্নিভালও কিন্তু অনুষ্ঠিত হতে চলবে। এই মুহূর্তে আমরা চোখ রাখবো সুপ্রিম কোর্টের দিকে, যেখানে কিন্তু আরজিকর মামলার সুপ্রিম শুনানি চলছে এবং সেই 6তম শুনানি পর্বে কিন্তু একাধিক বিষয় উঠে আসছে। That I have placed in my application. Now, my lords, if I may point out the fact, they won't deny the fact that they have doubled down on that, but if I may point out the Calcutta High Court order that they are violating in this regard, saying that no law and order functions may be discharged by civic volunteers and such civilians. This court in Nandini Sundar also said that SPOs must be disbanded and that civilians cannot discharge these functions, my lord. So, my lords, we have placed 3 or 4 orders, if my lords will permit, to set aside then the Ratirishati scheme. We have placed the application. If they would like to respond to it, we're happy to argue it on another date or today, whatever my lords. Nobody is being now recruited in the manner in which, my lord, that person, my lord, who was involved in the crime was recruited. He was not recruited under the Private Security Agencies Regulation Act 2005, under which all the hospitals in India, my lord, including the public hospitals in Delhi, my lord, they are all recruiting under this act, which is an act, my lord, which is meant for having the security agencies employed, which security agencies are licensed, and pursuant to that, my lord, they are employed. So now all recruitments are being done under this act as everywhere, my lord. So it's a central act, not our act, my lord. My lord, And this uniformly being applied everywhere in the entire country, my lord. my lord, this act was interpreted. Private Security Agencies Regulation Act 2005. I've got a copy of this.
যে এখানে এক্ষেত্রে কিন্তু বক্তব্য রয়েছে। আমি এর আগেও আমরা আলোচনায় ছিলাম তখনই কিন্তু আমরা শুরুতেই বলছিলাম যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা আসতে পারে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইস্যু আসতে চলেছে হাসপাতালগুলির নিরাপত্তা, এবং এই নিরাপত্তা নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলছে। এই মুহূর্তে যেটা সিকিউরিটি নিয়ে বিষয়ে আলোচনায় আসছে, নিরাপত্তার বিষয় নিয়ে প্রথমে কিন্তু বায়োমেট্রিক নিয়ে প্রশ্ন করা হয়, পরবর্তীতে সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রশ্ন করা হয়। এখন কিন্তু যে সিকিউরিটি গার্ডস যারা হায়ার করা হয়, যেভাবে হায়ার করা হয়, সেই পদ্ধতি নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা হচ্ছে, প্রশ্নোত্তর হচ্ছে। এবং সেক্ষেত্রে যেটা জানানো হচ্ছে যে সিকিউরিটি এজেন্সিগুলিকে যে হায়ার করা হয় বা সিকিউরিটি এজেন্সিগুলোকে যে দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে কতটা তাদের সক্রিয় ভূমিকা থাকে, কতটা সেক্ষেত্রে দেখে নেওয়ার ব্যাপার থাকে, ডকুমেন্টস চেক করার ব্যাপার থাকে, ভেরিফাই করার ব্যাপার থাকে, এই বিষয়গুলিকে কিভাবে দেখা হয় সেই সার্বিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। শুনবো আমরা। Of charges under the That's a separate existing issue. law. They'll work on the ground and come back to us, I will report make to my us on the next. submissions My on lord, that. just Are you on arguing this the point, merits if my of lords the, may then the ask main them, matter or number not? one, Yes. are they recruiting such But people? I Because in am para not 5 what your affidavit- Not recruiting anybody under the suggested Act on a of previous date 2005. is No, we are let recruiting me under and them 2000. be on the same date Earlier it together. was My they lord, were the being private benefit of security, the why argument. should they recruit under the Act of under 2005? Use my administrative lords, orders but they they're were being connected. recruited. Now- My lord, just to say that there is an extreme urgency They were not in the it marital was rape. barely met. This gentleman who is I am using this expression, gentleman is not yet What the issues convicted. are, the broad, So line he of was not submission recruited on both not sides. under this Then we act. take a call on whether He we was can recruited complete the under Yes, my lords, there are the two government 200 notifications, page administrative decisions orders issued that by are the on police, both my lord. sides that are there for So- the benefits of my We don't want to open Now the matter they were not Exactly. meant, he was not Let's see what posted we have even to in say the on this hospital. report. What has happened now? So is it's not that somebody who is This is the last deliberately report. chosen and posted So in far the as hospital, the he has task done force is something other than concerned, he was not being my lord, I have filed supervised. an affidavit. So that was My lord, the CBI charge sheet I said he haven't was. seen the civic volunteers with the SWOT variations in terms of what In the their arguments current are. affidavit, they have said so, my lords. Explore Their that. current Let's affidavit. open it for Act- about 15 minutes, then we'll have a fair How many picture such about civic what volunteers do you have in West Bengal? What they are going to argue. what there is. 1,514 at last we count. have given the figures My which lords, your have very lordships have kindly mentioned in for the about order. a year and a How are they half been recruited? listing Who it on a recruits very them? urgent This basis. is now So under that the- seems entirely fair, my the lords. We can agencies open not it and then How these understand. 500 civic volunteers who Hey, may anyway, Jet who Airways recruits them? with What are their Article, qualifications? So it is the Jet Airways may security take the rest agency of which the day, so recruits. it's not going to be Kolkata easy. police They are either the Tomorrow when recruiting to them, open, my lord. and Where then notification tomorrow, is- instead of doing it right now, There was some other appointed. method. And that notification was Security challenged agencies before the possibly Kolkata High are Court. registered My under lords, the we'll So the civic take volunteer- at least one People day. are not selected. All by of the us government. together, not. All right, we'll take a call. Suppose the matter is solved out. Civic What was he recruited? But once again, I'm just pointing Well, out. they're I've said recruited it through a before that my case notification, is my lord. different. That's There is a no government constitutional rule. challenge. They were There is recruited a under this framing of government charges under the Notification was under existing challenge law. before the High Court, my lord. Administrative I will level make by my the police. submissions on They were that. not But Are being you arguing It the was merits posted of at the hospital. still continuing with that? They are not being I am. recruited, All which the is not posted in the I- hospital. at para five, All What your posting in lordship the hospital. suggested on a previous He was date is, posted in the hospital. let me Are you and them recruiting be these on the people same generally date under that together so that you have the 2011 benefit of government all order? the arguments. And my lord, But what not is the They're verification different done? issues, The my man lords, but had they're cases connected. against him. Now- My lord, just to say particularly that of there is domestic an violence. extreme urgency None in of the that marital verification rape. is done when a man is appointed as a civic volunteer, which gives him access, including a motor. Therefore, Mr. Dwivedi, on the next occasion, we want this to be flagged. How many civic volunteers do you have? Yes, my What lord. is There the are verification of antecedents that you do? 200-page Where are they decisions posted? Are that you are on posting both them sides out? that are there for the Volunteers are not benefits of being my posted. They'll join their place of exactly. Let's see what they have to say. They control the police What has station. happened now, The Mr. entire Sukhdev? police station is now run by the civic volunteers. Ratire Shati, So far light as duty. the We'll task file an force is affidavit. The concerned, civic Lord, I have filed an affidavit. Gamut of the state of matter West Bengal because we shall haven't seen file an the, affidavit on the, before the next ramifications date in of terms this of what the scheme, arguments are, what the explaining, issues which you are going to bracket one, explore are. the Let's legal open it source for of about authority 15 minutes, then we'll for have the a fair recruitment picture about what you of want. civic volunteers What is of the the state, state, they are going to semicolon, argue what the response is. bracket Let's two, have at least a broad the canvas. My modalities lords, for very kindly for recruitment, about a year and a Semicolon. half been listing it The on a very qualifications urgent basis. for So that recruitment. seems entirely fair, my lords. We can open it and then Semicolon, understand bracket the four. Exposition. the Hey, anyway, Jet Airways, verification of residence which is carried out before Jet Airways recruitment may is take made. the rest of the day, so it's not going to be Bracket reaching today. five. We'll see tomorrow when it Institutions opens,
and then we'll take a call tomorrow instead of doing it right now when some other matters. Personally, I have some personal difficulty, but I have not. I have to. Send to them and My get lords, it. we'll have that take at least one day.
all of us together, not. All right, we'll take a call. Let the matter be called out, we'll take a call. Whether on a daily or monthly But once basis, again, and I'm the just budgetary pointing out, outlays I've said it in that before, that regard. my case is different. Full stop. There is no The constitutional affidavit should challenge, there specifically is a disclose framing of charges under the selection process which is law. followed for the recruitment of the civic I will make volunteers. my submissions And on the that. steps which and have Are been you taken to arguing the ensure merits of the that such main volunteers matter or no, Mr. do not I am, my lord. operate My lord, in I any am way not in what sensitive your establishments lordship such as hospitals and suggested on a schools, previous date which may is, be let me and them which may be on the particularly same date vulnerable together so that to you have benefit of both My lords, arguments. all police stations, my lords, may They're consider. different issues, my lords, Hospital, but they're schools or connected. police stations. Now, My lord, just to let us say that file there the is an affidavit, extreme then- urgency in the Let us marital file the divorce. affidavit, my lord, in you first file your affidavit, you want to know what you're doing, because otherwise this is what the a issues are, the nice broad process of line of conferring submissions on political both sides. patronage Then on we people take who a are call on totally whether we can unverified. defy the Yes, my lords, there So are grateful, my two This 200-page particular decisions The that are on both affidavit shall sides that are specifically there for the disclose whether benefits. any of the We don't civic want to open the volunteers matter right are now. assigned Exactly. duties in or in Let's see connection what with they have to say in police article. stations What is happening now, or Mr. the Solicitor? investigation of the- crime. Because the vehicle Last report. assigned belongs to the police So far as, commissioner, my it's lord, the registered in task his force name. is concerned, His job my lord, apparently I have was filed an to affidavit. assist Comment police of the matter personnel is, in the because we hospital haven't seen the, and their you know, families. the And he has complete access ramifications and in lives terms of in a what the barrack arguments are, adjacent to the what issues hospital. you're going to So it's explore. wrong to say that he's Let's not open it for associated about and not 15 given. minutes. Something we want to look at closely. One more thing is that Let them first disclose the data, then we will hear your submission. My lords, could they serve us a My day lords, before, very because kindly this for was just a about few year minutes and a before the half been hearing. listing it on a very urgent basis. So that seems Your entirely lordship fair, my should be lords. for We can 5 open minutes it and before then you understand minute. it. We'll pick it up now in the next. Anyway, One more Jackie, will be added. with We have to complete another Jackie hearing may today take by the 4 rest of o'clock. the We've day, got so half it's an not hour for going to that. be Give us slot for. I understand. There's also one very Maybe important not issue. you tomorrow take instead too of much doing of it your right time. now with some other matters. Lord, Personally, I I won't have take some up too much of your personal time. difficulty, I just want I to have to put a urgently couple of take things it. on We'll record. take- Number one, at least the one day. state of West Bengal All of in us its together, affidavit not- has All right, we'll take a admitted call. that Let the all affidavit doctors call. are back We'll at take a work. call. No Please, discussion. my lord, make a note of that. Pointing out, I've said it So before, that this my case allegation is different. no longer made There is no against them, constitutional that they are challenge, not at that is work. a They've said framing on of a charges signed under the affidavit separate that issue. they're Law. back at work. Now, my lord, I there will is make one, my submissions there on are that. nevertheless Are you arguing the outstanding merits issues. of the, I said it the on the main last matter or no, occasion, Mr. I despite am, the my fact lord. that there are I am outstanding not issues. what your The doctors have agreed to go suggested back to on a work. They previous have kept date their is, word made let me by and me them be to on this the honorable same court. date They've together gone so back that you for have the work. benefit of Only a arguments. few of them remain on They're hunger different strike. issues, That my is lords, a but they're fact which connected. I will not Now- deny. My lord, just to say that Now, there my lord, is an I just extreme want to point out urgency the in reasons the for marital that and divorce. see whether there can be some resolution so that even that hunger strike is withdrawn. My submission is towards that end. Now, my lord, in the application Yes, my filed lords, there are by my learned friend, Mr. 200-page Ravi, decisions that are on 7 both doctors sides are that on are there hunger for the strike benefits. only. We don't want to open the matter right now. We have Exactly. something else in hand. Only, Let's see what only, we have to no, say. my lord, that's not. What is happening? All the My lord, 28 medical colleges. My lord, your lordship may Last hear me, report. we are the doctors on So strike. far as, my lord, the On hunger task force strike. is concerned, my lord, I have The filed an 8 affidavit. Comment of doctors the matter is, are on because we hunger haven't strike. seen the, you know, Out of the 8, 3 ramifications in have terms been of what the arguments are, hospitalized. what 1 the second, issues please. to explore You are. can correct me Let's if I'm open it wrong, for just about wait. 15 minutes, then we'll have a 3 fair of picture them, about what you want to do. their condition What you are going to deteriorated, argue, what and you for want. that reason, Have a they have been broad hospitalized. My The lords, rest very kindly continue for to be on about a hunger year strike. and a Now, half I been want to just listing leave it you, on my a lord, very with a urgent thought basis. So and a that seems suggestion. entirely We fair, are my lord. all We can open it interested and then that this understand hunger it. strike be withdrawn Today, because anyway, we are Jatavis worried with about the Ajikor, health of these Jatavis may take the doctors. rest of the day. So Now, it's my not lord, going I be want to issued point today. out to We'll one see tomorrow letter, when it opens, which is and annexed then at we'll page take it on tomorrow 90 instead of of doing it my right learned now friend with Ms. some other Karna's matters. Personally, I have some application. personal I will just difficulty, read the madam. relevant I passage have to you. Please tell us urgently- what is the I'll issue. tell. Take I'll at least tell. one It's day. addressed by All the of us state of together, West not-
Bengal. Okay, we'll take a call. No, it's addressed to the state of West Bengal, my lord. Lord, once And again, I'm it just says pointing out, I've said it before, that my case is different. There is no election to challenge, students' that is unions have framing not of been charges under conducted the since the year applicable law. 2022. I will make my submissions Now, my on lord, that. your and lordship Are you will take it arguing from the me. merits The of law the main matter or no, prescribes Mr. I the am, ma'am. conduct My of lord, elections I am not annually what by your the lordship university. suggested My lord, your on a lordship will previous take it date from is me
Let the cause of what has happened in Arjikor is the fact that from They're 2022 different onwards, issues, my lords, but they're no connected. student elections My have lords, been just to say held. that there is an And extreme as a urgency in the consequence, marital rape. nominated people, my lord, nominated people from different political parties are performing the role which a student union would otherwise Yes, my lord. perform. There are This is the cause 200-page of what has happened in decisions Arjikor. that are on both sides, that are there for the And benefit. threat culture is coming from this Exactly. absence of complying with statutes. The law says you shall hold a student election Last every report. year, and So that's far the as Manoj, the task responsibility force of is the state concerned, of the Lord, university. I have filed an affidavit. Our entitlement to this area would be far beyond the That, campus of- minute, in that case, I have a request to make, please. Can we concentrate on the child steps? I have a request to make. Lord, where are we My lord, I'm sorry, let me allow me to finish. My lord, I have a request to make. That is, we would be expanding the ambit of a proceeding. Yeah, well, allow me to My make a lords, very request. kindly, 1 minute, after a please. year and a half, My lord, listing please, it on I'm a very urgent concluding, basis. allow me if they don't So that interrupt. seems entirely My fair, lord, my lords. We can allow me open to it make and a then request. understand the evidence. Right? Any release Lord, Anyway, Jataways before the Arjikor, 26. Jataways may take Yes, the rest of the day. your lordship It's not going to be may, reaching your the lordship day. may give me Tomorrow we'll liberty. have to- the High Court Your takes a call lordship tomorrow. has- Instead of doing it right Be now, there's some satisfied other with that matters. order. Actually, I had some Your personal lordship may difficulty, kindly. Madam. No, my lord. I have to provide My in lords, open we'll discussion. I have filed an Take at least application one in day. this court. All The of us argument will together, be not- pending in the Supreme Court. I just want that clarification. That is happening. I want that clarification that My it case can go is to the High different. Court. There is no constitutional challenge, there is a framing of charges I'll under do the that. My lords, very No. briefly, the task I will force. make my submissions on that. I'm Are ready you to arguing let the me merits finish. of the application? One second, the main one matter or no, second. I am, my My lord. lord, just hear me out, Lord. What your lord, this is not right. We are failing in the whole exercise. Let me and them be on the same day together so that I have the benefit of all arguments. They're different issues, my lords, but they're connected. Now- My lords, just to say that there is an extreme urgency in the matter. এতক্ষণ আমরা চোখ রাখছিলাম সুপ্রিম কোর্টের শুনানির দিকে এবং সেখানে কিন্তু একেবারে এই মুহূর্তে সওয়াল জবাব বলা যেতে পারে, তার থেকেও বলা যেতে পারে আর্গুমেন্টে তর্ক বিতর্কে শুরু হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে একাধিক প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। যেমন সিভিক ভলেন্টিয়ারের নাম বারবার উঠে আসছে, যে সিভিক ভলেন্টিয়ার সেখানে কোনো রকম নিরাপত্তার সংক্রান্ত কোনো বিষয় না থাকা সত্ত্বেও কেন তিনি সেখানে গেছিলেন এবং কিভাবে তার এরকমভাবে দরাজভাবে তিনি সেখানে যাতায়াত করতেন, এই প্রশ্ন যেমন উঠছে তেমনই কিন্তু প্রশ্ন উঠছে যে সেখানে যে সিলেক্টিভ যারা রয়েছে, যারা চিকিৎসক মহল রয়েছে, তাদের মধ্যে থেকে কোনো রকম ভাবে কিন্তু কোনো রকম ইলেকশন হতো না, সেক্ষেত্রে বাইরের মেম্বাররা সেখানকার ইউনিয়ন চালাতেন। এই ধরনের বিভিন্ন রকম তথ্য কিন্তু উঠে আসছে। পাশাপাশি প্রসঙ্গ উঠে আসছে জুনিয়র ডাক্তাররা আজ 10 দিন ধরে অনশন করছে, তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে, তারা প্রতিবাদ করছে, তারা যে দাবিগুলি জানাচ্ছে সেই দাবিগুলি রাজ্য সরকার কেন কোনোভাবে গুরুত্ব সহকারে দেখছে না। এই সার্বিক বিষয়গুলি নিয়ে কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের শুনানির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্নভাবে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছেন আইনজীবীরা। সেই পরিস্থিতির দিকে আমরা আবারও নজর রাখবো। তবে এই মুহূর্তে কিন্তু আরো একটি দিকে আমরা নজর রাখবো, তিলোত্তমায় সেখানে আজ দ্রোহের কার্নিভাল, ডাক্তারদের তরফ থেকে দ্রোহের কার্নিভালের আয়োজন করা হয়েছে, সেদিকে সরাসরি চোখ রাখবো। হাইকোর্ট থেকে অনুমতি পাওয়ার পরে দ্রোহের কার্নিভালে কিন্তু জমায়েত করেছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন দ্রোহ কার্নিভাল থেকে সরাসরি এই মুহূর্তে দেখছেন সেখানে কিন্তু জমায়েত করেছেন বহু মানুষ এবং শুধুমাত্র কিন্তু ডাক্তার বা জুনিয়র ডাক্তাররা নয়, সেখানে কিন্তু বহু সাধারণ মানুষের উপস্থিতি নজর কাটছে। আর এই বিষয় নিয়ে কিন্তু একটা কথা বলতে চাইবো যে যেখানে হেরিটেজ তকমা পাওয়া দুর্গাপুজো কার্নিভাল যা শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং সেই কার্নিভালও কিন্তু আজকেও রয়েছে, কিন্তু সেখানের ছবিটা যখন আমরা এক্সক্লুসিভলি ওঙ্কার বাংলায় দেখিয়েছিলাম, আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেক্ষেত্রে কিন্তু দেখবার মতো একটা বিষয় ছিল যে ওই দুর্গাপুজো কার্নিভালে যে সমস্ত পুজো কমিটিগুলি যোগদান করছিলেন, অংশগ্রহণ করছিলেন, শুধুমাত্র সেই সমস্ত পুজো দুর্গাপুজো কমিটির যারা সদস্যা
তাদেরকে কিন্তু আমরা সেখানে সুসজ্জিত হয়ে তাদের উপস্থিতি চোখে পড়েছে, কিন্তু আমি বারবার উল্লেখ করছিলাম যে সাধারণ মানুষের উপস্থিতি কোথায়, সাধারণ মানুষের উপস্থিতি কোথায়, সেই প্রশ্নের উত্তরই হয়তো মিলল দ্রোহ কার্নিভালের দিকে চোখ রাখলে। কারণ দ্রোহ কার্নিভাল থেকে সরাসরি এই মুহূর্তে এক্সক্লুসিভলি ওঙ্কার বাংলার পর্দায় যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, তাতে দেখুন বিপুল পরিমাণ সাধারণ মানুষ কিন্তু সামিল হয়েছেন, বিভিন্ন বয়সের মানুষ তারা সামিল হয়েছেন দ্রোহ কার্নিভাল থেকে। সরাসরি এই মুহূর্তে ওঙ্কার বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি। হেরিটেজ তকমা পাওয়া দুর্গাপুজো, শারদীয় দুর্গোৎসব, হেরিটেজ তকমা পাওয়া শারদীয় দুর্গোৎসব, সেই দুর্গাপুজো নিয়ে পরবর্তীতে যে কার্নিভাল শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কার্নিভালে কিন্তু এই মুহূর্তে দেখা গিয়েছে যে ছবি, তাতে কিন্তু দেখা গিয়েছে সাধারণ মানুষের কোনো উপস্থিতি কিন্তু সেখানে ছিল না। উপস্থিতি ছিল কার্নিভালে যোগদান করতে চলা যে পুজো কমিটিগুলি, সেই পুজো কমিটির সদস্যদের। অথচ এই মুহূর্তে দ্রোহ কার্নিভালের যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি ওঙ্কার বাংলার পর্দায়, যে ছবি দেখাচ্ছি সেই ছবিতে দেখুন সাধারণ মানুষরা, শয়ে শয়ে সাধারণ মানুষ তারা উপস্থিত হয়েছেন। শুধুমাত্র জুনিয়র ডাক্তার বা ডাক্তাররা নয়, সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু নজর কাড়া। দ্রোহ কার্নিভালের অনুমতি মেলার পরেই কিন্তু দেখা গিয়েছে জমায়েত করা হচ্ছে, এবং অন্যদিকে রেড রোডের যে ছবি, সেই রেড রোডের সেখানে কার্নিভাল, দুর্গাপুজো কার্নিভালের যে ছবি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সুসজ্জিত হয়ে পুজো কমিটিতে যে সমস্ত পুজো কমিটি অংশগ্রহণ করছেন শুধুমাত্র তাদের সদস্যরা রয়েছেন। অথচ দেখুন এই মুহূর্তে দ্রোহ কার্নিভালের যে ছবি উঠে আসছে, সেই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ সাধারণ মানুষের উপস্থিতি, স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত সাধারণ মানুষ। এই মুহূর্তে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুমিত চৌধুরী। কথা বলবো সুমিতদার সাথে, জানার চেষ্টা করবো সুমিতদা এই মুহূর্তে যে ছবি আমরা একেবারে দেখতে পেয়েছি, রেড রোড থেকে যে দৃশ্য দেখতে পেয়েছি, সেই দৃশ্যতে দেখা গিয়েছে, একটু জানিয়ে রাখতে চাইবো, সেই দৃশ্যতে দেখা গিয়েছে যে সেখানে দুর্গাপুজোর যে কার্নিভাল, তাতে যারা যোগদান করছেন তাদের উপস্থিতি। অন্যদিকে দ্রোহ কার্নিভাল অনুমতি মেলার পরে যে জমায়েত, সেখানে দেখা যাচ্ছে শয়ে শয়ে মানুষ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যে পরিস্থিতি কি বলছে? অপরূপা, এখানে 4টে বাজার সময় থেকে দ্রোহ উৎসবের বা দ্রোহ কার্নিভাল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 4টে বাজবার আগেই রানী আসমনি অ্যাভিনিউতে অনশন মঞ্চের ভিড় ছাপিয়ে এসে জনতা জড়ো হতে শুরু করে দিয়েছিল। এর মধ্যে প্যারালালি আমরা জানি যে কলকাতা হাইকোর্টে শুনানি চলছিল, কলকাতা পুলিশ যে নিষেধাজ্ঞা জারি করেছিল এই জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করে, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সেই নিষেধাজ্ঞা খারিজ করে দেন, এবং কলকাতা পুলিশের যে আপত্তি এই দ্রোহের কার্নিভালকে কেন্দ্র করে, সেই আপত্তি মাননীয় বিচারপতি নাকচ করে দেন। এই খবর ছড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গে এখানে নতুন করে উৎসব শুরু হয়, এবং যেহেতু 4টে সময় ছিল, ফলে বহু মানুষ এখনো অনশন মঞ্চের সামনে এবং বহু মানুষ রানী রাসমনি অ্যাভিনিউতে পৌঁছে গেছেন। আমাকে একটু দূরে এসে কথা বলতে হচ্ছে, কারণ সেখানে এখন প্রবল ঢাকের আওয়াজ, জাতীয় পতাকা আন্দোলিত করে মানুষ সেখানে উৎসবে পাচ্ছেন, এবং বিভিন্ন বিশিষ্ট লোকজন এক এক করে আসতে শুরু করেছেন। আমরা একটু আগে দেখলাম
পরিচিত অভিনেত্রী মানসী তিনি মিছিল নিয়ে আসছেন। তবে এখনো এই জায়গাটা আমার ধারণা যত সময় গড়াবে মানুষের ভিড় এই চত্বরে আরো বাড়বে, কারণ বহু মানুষ এখনো রাস্তায় রয়েছেন এই সমাবেশে আসবার জন্য। স্বাভাবিকভাবে এইখানকার যেহেতু হাইকোর্টে পুলিশ ধাক্কা খেয়ে গেছে, মানুষ যারা এখানে দোহ কার্নিভালের সংগঠক ছিলেন, উদ্যোক্তা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, তারা এখানে প্রবল উৎসাহে জড়ো হতে শুরু করেছেন। এবং একই সঙ্গে এখানে অনশন মঞ্চের কাছেও মানুষের ভিড় চলছে, যেটা যদিও এটা এলাকাটা ঠিক পাশে, অর্থাৎ রানীমণি রাসমণি অ্যাভিনিউ ঠিক পাশে হচ্ছে অনশন মঞ্চটা যেটা চলছে, এবং সেখানেও বহু মানুষ জড়ো হয়েছেন। সামগ্রিকভাবে একটা অন্য বর্ণময় জমায়েত এখানে দেখা যাচ্ছে। এখান থেকে কার্যত ঢিল ছড়া দূরত্বে সরকারি কার্নিভাল তার পরিস্থিতি এবং উপস্থিতির প্রস্তুতি চলছে। আমরা সেটা এখান থেকে কার্যত দেখা যাচ্ছে। সেখানে বিভিন্ন লরির উপরে প্রতিমা নিয়ে সেখানে জড়ো হচ্ছে মানুষ, কিন্তু তার দ্বিগুণ মানুষ এখানে এখন জড়ো হয়ে গেছেন। এবং এইখানকার যে জমায়েত আমরা যেটা খেয়াল করছি, এখানে মানুষের একটা স্বতঃস্ফূর্ততা আছে, একটা বর্ণময় উপস্থিতি আছে। আজকে সকাল থেকেই মানুষ দুটোর দিকে তাকিয়েছিলেন, একটা হচ্ছে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত কি হয় সেটা রিপোর্টের নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কিনা। পাশাপাশি গতকাল জুনিয়র ডাক্তাররা যে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মেল করেছিলেন, তার ভিত্তিতে যে বেঞ্চ বসেছিল আজকে হাইকোর্টে, হাইকোর্ট সেটাতে পরিষ্কার বলে দিয়েছেন যে যে এই উৎসবকে বেআইনি ঘোষণা করা যাবে না, এখানে অনুমতি দিতে হবে। সব মিলিয়ে এইটা হচ্ছে পরিস্থিতি। অপরিতা, অনেক ধন্যবাদ সুমিতা, আমরা আবারও তোমার সাথে যোগাযোগ করব পরবর্তী পরিস্থিতি কিরকম থাকে। এই মুহূর্তে দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, যেমনটা আমাদের এডিটর ইন চিফ সুমিত চৌধুরী তিনি কিন্তু সেই পরিস্থিতিকে একেবারে সামনে থেকে দেখে বর্ণনা করলেন, এবং আপনারা শুনলেন যে সাধারণ মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু কোথাও গিয়ে স্বতঃস্ফূর্ত রূপ নিয়ে দ্রোহ কার্নিভালের থেকে দেখা যাচ্ছে, যেটা কিন্তু দুর্গা পুজোর যে কার্নিভাল, সেই কার্নিভালে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি। যে সমস্ত আমি বারবার বলছিলাম এই বিষয়টা, এই দ্রোহ কার্নিভাল এবং তার অনুমতি, এই সার্বিক পরিস্থিতি নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি বলেছেন শোনাবো। কলকাতা পুলিশ এক অদ্ভুত বকৎসপ একটি আদেশ জারি করেছেন, যে আদেশের ফলে তারা প্রথমেই কলকাতা হাইকোর্টের একটি অর্ডারকে ভুল ব্যাখ্যা করেছেন। তাদের বোঝা উচিত সেই অর্ডারে কলকাতা হাইকোর্ট ওই 9 জনের ক্ষেত্রে প্রযোজ্য বলেছিলেন, নান অফ দি পিটিশনার্স। কলকাতা হাইকোর্ট কোনো অমনিবাস অর্ডার করেননি, কিন্তু যথারীতি রাজ্য সরকারের পরামর্শদাতারা যেমন অসত্য কথা বলতে অভ্যস্ত, বিভ্রান্ত করতে অভ্যস্ত এবং আদালতের আদেশকে অমান্য করতে অভ্যস্ত, তারা একটা আদেশ জারি করেছিলেন। সেটা সমগ্র কলকাতা 144 ধারা, সমগ্র কলকাতা 144 ধারা হলে পরে রেড রোডটাও কলকাতার মধ্যে পড়ে। এ সম্পর্কে যখন আমি একটা পোস্ট করি, সেই পোস্ট দেখার পর পরবর্তীকালে তারা আরেকটা সংশোধিত আদেশ বার করেছেন। সেই সংশোধিত আদেশ যদি কার্যকর হয়, তাহলে কেউ, কোনো ক্লাব, কোনো মানুষ তারা রেড রোডে পৌঁছতে পারবেন না। তাহলে 144 ধারা ভঙ্গ করে যদি ক্লাব সংগঠনগুলোকে মন্ত্রিসভার সদস্যদের দলবল নিয়ে সেখানে হাজির হওয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে তো আমরা ধরবো যে কলকাতা পুলিশ কমিশনার নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আইন ভঙ্গ করার ক্ষেত্রে উৎসাহিত করছেন। কলকাতা পুলিশের আদেশের ওপর মানুষের জমায়েত নির্ভর করে না। সমস্ত মানুষ তারা জড়ো হবেন, তারা দ্রোহ কার্নিভালে অংশগ্রহণ করবেন, এটা পুলিশের বা রাজ্য সরকারের জানা উচিত। শান্তিপূর্ণ সমাবেশটা আমাদের অধিকার, এটা পুলিশের ইচ্ছার উপর নির্ভর করে না। আর এই আদেশটা যদি আদালতে চ্যালেঞ্জ হয়, এক কথায় বাতিল হয়ে যাবে। এই আদেশের কোনো আইনি বৈধতা নেই। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, আপনারা নির্ভয়ে সকলে জড়ো হন। যদি রেড রোডের কার্নিভাল হয়, তাহলে আমাদের দ্রোহ কার্নিভাল হবে, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। এই মুহূর্তে অভিনেত্রী মানসী সিনহা তিনি আজকের এই দ্রোহ কার্নিভাল প্রসঙ্গে ঠিক কি বলেছেন শোনাবো। যারা আশা করেছিলেন এই দ্রোহের কার্নিভালটা হবে না, ওনাদের সবার জন্য আমার আজ ভারী দুঃখ হচ্ছে। পিটি ফর দেম।
প্রতিবাদের ভাষায় দ্রোহ কার্নিভাল, প্রতিবাদের ভাষায় গর্জে উঠেছে সাধারণ মানুষ এবং তারই ছবি যেন দেখা যাচ্ছে দ্রোহ কার্নিভালে। দ্রোহ কার্নিভালে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র ডাক্তাররা নয়, শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নয়, সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু একেবারে নজর কাড়া। এবং যেমনটা আমরা বলছিলাম, ঠিক 2টো থেকে শুনানি শুরু হয়েছিল হাইকোর্টের, সেই শুনানিটুকুর অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ। যেই মুহূর্তে দেখা গিয়েছে, যেই মুহূর্তে তারা জানতে পেরেছেন যে হাইকোর্ট অনুমতি দিয়ে দিয়েছে দ্রোহ কার্নিভালে, তারপরেই কিন্তু দেখা গিয়েছে কার্যত ডাক্তারদের অনশন মঞ্চের সামনে যেমন ভিড়, তেমনি রানী রাসমণি রোডে কিন্তু সেই যেখানে দ্রোহ কার্নিভাল আয়োজন করা হচ্ছিল বা আয়োজন করার কথা ছিল, সেই জায়গাতেও কিন্তু দেখা গিয়েছে সাধারণ মানুষের ব্যাপক পরিমাণে ভিড়।
পুজো সব থেকে দুর্গা পুজো আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের দুই রকম কার্নিভালের ছবি, রেড রোড থেকে দুর্গাপুজোর কার্নিভাল এবং দ্রোহের কার্নিভাল। পাশাপাশি দেখা যাচ্ছে দুটো ছবি এবং যে ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো দ্রোহ কার্নিভালে। এই রাজ্যের কার্নিভাল প্রসঙ্গে এবার অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ঠিক কি মন্তব্য করেছেন শোনাব। গোলেমালে সবকিছুকে গুলিয়ে দেবার তাল, গোলেমালে সবকিছুকে গুলিয়ে দেবার তাল, তাই রানী আবার ফাঁদ পেতেছে, হচ্ছে কার্নিভাল। গামলা গামলা আমলা যত পড়লো সবাই নেমে, কেমন করে বাঁচবে রানী চিন্তাতে যায় ঘেমে। 14 তলার ছাদে ফুটো জল টপাটপ ঝরে, 14 তলার ছাদে ফুটো জল টপাটপ ঝরে, 1000 বস্তা সিমেন্ট ঢেলেও লিক তবু না সারে। ঢপের মিটিং হয় না সেটিং, রাজপথে ডাক্তার, খেপে আছে প্রজারা সব, থামছে না চিৎকার। জাস্টিস চাই শুনলে আওয়াজ, ভয় পেয়ে যায় রানী, লেলিয়ে পুলিশ পুরেও জেলে, শান্তিতে নেই জানি। ভেবেছিল পুজোর ঢাকে উঠবে সবাই মেতে, ভেবেছিল রানী, ভেবেছিল পুজোর ঢাকে উঠবে সবাই মেতে, সব অপরাধ ভুলবে মানুষ, রানী যাবে জিতে। ঘটলো না তা, আগে ঘটলো না তা, উল্টো হলো, রইল হাওয়া গরম। মণ্ডপেতে জাস্টিস চাই, উঠলো স্লোগান চরম। বোকা পুলিশ পুরলো জেলে প্রমোশনের লোভে, তাই আগুনেতে ঘি ছড়ালো বাড়ন্ত বিক্ষোভে। এবার লালু বুলু লেজ গুটিয়ে ছুটলো রানীর কাছে, রানী চেঁচায় জানি খবর, প্ল্যান তো ভেস্তে গেছে। ওরে ঘুরলে বছর 26-এ ভোট, উল্টে যাবে ঘটি, মাল কমানো বেরিয়ে যাবে, ধরবে হাতে বাটি। তোমরা সবাই মাথা মোটা, আমি মাইনে দিয়ে পুষি, প্রমাণ লোপাট করলে এমন জানলো লোকে বেশি। তার উপরে কোর্টের নজর, ঘুরছে সিবিআই, মাটি খুঁড়ে খুঁজছে প্রমাণ, উফ আমি কোথায় যাই। চিন্তা আমার ওই প্রিন্সিপাল সঞ্জু বা ওই ওসি, জেরার মুখে না বলে দেয় কারা আসল দোষী। এদিকে তককে তককে সব জনগণ মাপছে সবার চোখে, পুজোর পরে এবার জেলে আর কতজন ঢোকে। আর তোমরা বেটা মূর্খের দল দেখছো আমার হাল, যেভাবে হোক ধর্ণা তোলো, সাজাও কার্নিভাল। তো আমলা গামলা পড়লো আবার দিতে নতুন টোপ। ডাক্তারবাবু অনশনে শরীর খারাপ, নমস্কার তোমাদের জয় হোক। তোমরা হলে সোনার ছেলে, তোমরা চিকিৎসক, এই অনশনটা প্লিজ নাও না তুলে, শুনছো না বক বক। চুলকে মাথা বকলো যাতা, বিফল হলো আমলা, সেও জানে আর এগোলে এবার জনগণের হামলা।
অহত্যা ফের ফিরলো সবাই রানী মায়ের কাছে, বলল সবাই কোনো চান্স নাই, আগে কপালে দুঃখ লেখা আছে। কুচকে ভুরু শুনলো রানী, ছাড়বে না সে জেদ, হেরে গিয়েও হারবে না সে, রাখবে না সে খেদ। যেমন খুশি করে সাজাও ঢপের কার্নিভাল, জাঁক জমকে দাও ভুলিয়ে রাজ্যে হাঁড়ির হাল। বুঝলে, প্যাঁপো করে বাজনা বাজাও, হ্যাঁ প্যাঁপো করে বাজনা বাজাও, ঢ্যাংকুড়া করে ঢাক, দালাল যত শিল্পী কবি এই সব কটাকে ডাক। আমার পাশে বসে যেন হ্যাঁ হ্যাঁ করে হাসে, বেটাগুলো আমার পাশে বসে যেন হ্যাঁ হ্যাঁ করে হাসে। চাপ থাকলেও হাসতে হবে, মুখ না হয় ফ্যাকাশে। বেটা আগের বছর চাকরি প্রার্থী পোড়া তো কপাল, উড়ি বাবারে কাপড় দিয়ে ধর্না ঢেকে বাঁচলো কার্নিভাল। বাস রেড রোডেতে মন ভোলাতে সাজলো প্যান্ডেল, রানীর মন্ত্রী আমলা রেডি, পায়ে চকচকে স্যান্ডেল। ছবি তুলে দিতে হবে নিজেদের ফেসবুকে, করতে হবে প্রমাণ যেন এ রাজ্য দারুণ সুখে। ফন্দি ফিকির চলছে যখন ঘুরলো রানীর মাথা, এই ফন্দি ফিকির চলছে যখন ঘুরলো রানীর মাথা, এই দিকেতে কার্নিভাল আর ওই দিকেতে ব্যথা। পথের ধারে হচ্ছে জড়ো ডাক্তার আর মানুষ, তৈরি তারা করতে ফুটো কার্নিভালের ফানুস। কার হাতে হাত, কার বা মশাল, প্রতিবাদী প্রজা, জবাব তোমায় দিতেই হবে, হও রানী বা রাজা। আরজি করের রাস্তা দিয়ে জয়নগরের কান্না, আরজি করে রাস্তা দিয়ে জয়নগরের কান্না, রাজ্যবাসীর বুক ফেটে যায়, এই প্রশাসন আর না। অধিকারের চলছে লড়াই, শির দাঁড়া কর্নিশ, অধিকারের চলছে লড়াই, শির দাঁড়া কর্নিশ। চড়বে আওয়াজ, বাড়বে আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। যে রাজ্যতে দুর্গা কাঁদে লুট গরিবের চাল, যে রাজ্যতে দুর্গা কাঁদে লুট গরিবের চাল, সেই মাটিতে লজ্জা বড়ই এমন কার্নিভাল, সেই মাটিতে লজ্জা বড়ই এমন কার্নিভাল, এমন কার্নিভাল। আমরা দেখলাম এতক্ষণ রুদ্রনীল ঘোষ, অভিনেতা তথা বিজেপি নেতা, তিনি একটি রাজ্যের বর্তমানে কার্নিভাল এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি একটি তার তৈরি করা কবিতা তিনি বলেছেন, যেটি শেয়ার করা হয়েছে ভারতীয় জনতা পার্টির একটি পেজ থেকে। এবং এই ক্ষেত্রে তিনি কিন্তু একেবারে তীব্র ভাষায় কিন্তু বিতেছেন রাজ্য সরকারকে, তাদের এই দুর্গাপুজোর কার্নিভালকে, বর্তমানে পরিস্থিতি যা, সেই বর্তমান পরিস্থিতির নিরিখে যে দুর্গাপুজোর যে কার্নিভাল, সেই কার্নিভালকে কিভাবে মানুষ দেখছেন, পাশাপাশি দ্রোহের কার্নিভালে সেখানে মানুষের উপস্থিতি, নজর কারা, এই সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু একের পর এক মানুষ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু একের পর এক আলোচনায় আসছেন, একের পর এক সামনে এসে তাদের বক্তব্য রাখছেন। আমরা একটু চোখ রাখবো, আমাদের সাথে আমরা কথা বলে নেব হাইকোর্টে এই যে কার্নিভাল নিয়ে, এই যে দ্রোহ কার্নিভাল নিয়ে যে ধরনের অনুমতি নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল এবং তারপরে অনুমতি দেয়া হলো হাইকোর্টের তরফ থেকে, তারপরেই কিন্তু দেখা গেল রাজ্যের যে পরিস্থিতি তা কিন্তু একেবারে ঘুরে গিয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টেও কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু আরজি করের বিষয় নিয়ে ষষ্ঠতম শুনানি চলছে এবং এই শুনানিতে এখনো পর্যন্ত শুনানি শেষে কি ধরনের পরিস্থিতি সেখানে এলো, কি ধরনের আলোচনা হলো, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সমর্পিতা, নিউজরুম থেকে রয়েছে সমর্পিতা, কথা বলবো সমর্পিতার সাথে। জানবো সমর্পিতা, আজ সুপ্রিম কোর্টের শুনানি ছিল, দুপুর দুটোর কিছু পরে সেই শুনানি শুরু হয় এবং টানা প্রায় 2 ঘন্টার উপরে সেই শুনানি চলে, ঠিক কি কি আলোচনা এলো?
একেবারে আজ শুধুমাত্র বাংলা নয় সারা দেশের নজর ছিল শীর্ষ আদালতের দিকে। 9ই আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে আমাদের বাংলার বুকে, তার 2 মাস পার, 2 মাসের তার বেশি সময় পেরিয়ে গেছে এবং আজ ষষ্ঠবারের জন্য এই মামলা সুপ্রিম কোর্টে উঠলো। তুমি জানো এর আগে 30শে সেপ্টেম্বর লাস্ট শুনানি হয়েছিল, তারপরে 15 দিন পর কিন্তু এই শুনানি হচ্ছে, অর্থাৎ আমাদের যে দুর্গাপুজো তা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু ডেট রাখা হয়েছিল শুনানির। এবং আজ ফের একবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই মামলায় আজকে উঠেছে অপরূপা, যে এদিকে সকলেরই নজর ছিল, বিশেষ করে নজর ছিল চিকিৎসক মহলের। তুমি জানো যে ডাক্তারদের অর্থাৎ চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেকের যে নিরাপত্তার দিকটা খতিয়ে দেখতে বারবার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্যের তরফে, অর্থাৎ আগের শুনানিতেও গত শুনানিতেও প্রশ্ন উঠেছিল, প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন রাজ্যের তরফের আইনজীবীকে যে ঠিক কতদূর এগোলো কাজ, অর্থাৎ নিরাপত্তার দিকটা মাথায় রেখে কি কি পদক্ষেপ করা হয়েছে রাজ্যের তরফে যিনি আইনজীবী ছিলেন, তুমি জানো গত শুনানিতে কপিল সিব্বাল ছিলেন না, অন্য একজন আইনজীবী ছিলেন, তিনি বলেছিলেন যে কাজ অনেকটাই এগিয়েছে কিন্তু এখনো অনেকটা কাজ বাকি। তাতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি কিন্তু কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি বলছিলেন এতটা ধীর গতিতে কেন কাজ করা হচ্ছে, এত সেন্সিটিভ একটা ইস্যু, এত সেন্সিটিভ একটা কেস, কেন এত ধীর গতিতে কাজ করা হচ্ছে, তিনি প্রশ্ন তুলেছিলেন। আজও এই প্রশ্ন ফের উঠেছে খুব স্বাভাবিকভাবে, এদিকেই কিন্তু আমরা সকলে তাকিয়েছিলাম। এবং যেটা জানানো হলো রাজ্যের তরফে যে এই যে নিরাপত্তার দিক থেকে যে বিভিন্ন কাজ, সিসিটিভি বলো, শৌচাগার বলো, রেস্টরুম বলো, বাথরুম বলো, সব কাজই কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজে শুরু তো হয়েই গেছে, এগিয়েও গেছে এবং ডেট তো দেওয়া হয়েছে 25শে অক্টোবর পর্যন্ত বিভিন্ন মেডিকেল কলেজে এই নিরাপত্তা সংক্রান্ত যে কাজ, যে পদক্ষেপ তা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে, 25শে অক্টোবরের মধ্যে শেষ হবে এমনটা আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের আইনজীবীর তরফ থেকে। অন্যদিকে আরজিকর মেডিকেলের কথা বলতে গেলে ঠিক যেই হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেই হাসপাতালে এই আন্দোলনের আতুরঘর, অর্থাৎ এই যে লাগাতার আন্দোলন চলছে অপরূপা, তার একেবারে প্রতিবাদের মুখ বলতে গেলে যে ডাক্তাররা, তারা মূলত কিন্তু আরজিকর হাসপাতালে, এবং এই আরজিকর হাসপাতালে নিরাপত্তার দিক থেকে যে পদক্ষেপগুলো করা হয়েছে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে 30শে অক্টোবরের মধ্যে এই কাজ কিন্তু শেষ হবে, এমনটাই আশ্বস্ত করা হয়েছে। এবং প্রধান বিচারপতি তাছাড়াও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে। অপরূপা তুমি জানো যে এই ঘটনায়, অর্থাৎ চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকে কিন্তু এই ঘটনার একদিন পরেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এবং তারপর তুমি জানো যে তারপর এক সপ্তাহ পর এই যে তদন্তভার তা কলকাতা হাইকোর্ট CBI এর হাতে তুলে দেয়। তার প্রায় 1 মাস পর কিন্তু সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ আরজিকর হাসপাতাল, তাকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল, যদিও পরে তাকে খুন ও ধর্ষণ মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অপরূপা, তুমি সেটা জানো। এবং এই যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ তা নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। তিনি বলছেন যে কারা নিয়োগ করেন সিভিক ভলেন্টিয়ারদের, প্রক্রিয়াটা কি, কিভাবে নিয়োগ করা হয় সিভিক ভলেন্টিয়ারদের, এবং এই যে রাত্রিরের সাথী বলে যে প্রকল্প রয়েছে আমাদের রাজ্য সরকারের, সেখানে যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হচ্ছে তা কিসের ভিত্তিতে। অর্থাৎ তুমি দেখো অপরূপা, এই যে এত বড় একটা ভয়ানক ঘটনা ঘটে গেল একবারে আমাদের রাজ্যের প্রথম সারির একটি সরকারি হাসপাতাল, সেখানে ঢুকে এক সিভিক ভলেন্টিয়ার, যদি ধরেই নেওয়া যায় এখনো পর্যন্ত তুমি জানো যে CBI এর যে প্রথম চার্জশিট সেখানে এখনো পর্যন্ত সঞ্জয় রায়কে খুনি এবং ধর্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো আমরা যদি ধরে নিই যে সঞ্জয় রায় খুনি এবং ধর্ষক, সে কিভাবে একটা প্রথম সারির সরকারি হাসপাতালে এরকম ইজি অ্যাক্সেস পেয়ে গেল, ঢুকে একটি অন ডিউটি ডক্টরকে এইভাবে খুন এবং ধর্ষণ করলো, এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে উঠছিল প্রথম দিন থেকে অপরূপা। এবং ঠিক সেইখানেই কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে অপরূপা। এক্ষেত্রে সমর্পিতা আরো একটি বিষয় নিয়ে প্রসঙ্গ উঠে এসেছে, যা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বায়োমেট্রিকের ব্যবহার। এত বড় একটি সরকারি হাসপাতাল, সেখানে বায়োমেট্রিকের কোনো প্রয়োগ হয়নি, এই নিয়ে কিন্তু আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠেছে। তো সেক্ষেত্রে বায়োমেট্রিক নিয়ে কি বক্তব্য রেখেছে রাজ্য?
অপরূপা একেবারেই তুমি দেখো বায়োমেট্রিক নিয়ে কিন্তু আগেও দাবি তুলেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তারা যে এই যে 9ই আগস্ট ঘটনা ঘটেছে, 10ই আগস্ট থেকে তারা যে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন, এই মুহূর্তে তারা যে অনশন কর্মসূচি করছেন, তুমি জানো কলকাতার ধর্মতলায় এই মুহূর্তে 7 জন ডাক্তার এখনো পর্যন্ত কিন্তু অনশন চালিয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে রয়েছেন সিনিয়র ডাক্তাররাও, নাগরিক সমাজও তাদের কিন্তু ভীষণভাবে সাপোর্ট করছেন। কিন্তু এই যে তুমি কথাটা বলছো বায়োমেট্রিক, তাদের যে 10 দফা দাবি রয়েছে তার মধ্যে একটিতে কিন্তু এইরকম একটি দাবি রয়েছে যে একটা প্যানিক বাটন, অর্থাৎ কোনো মেডিকেল কলেজে, কোনো হাসপাতালে, কোনো নার্স বলো, চিকিৎসক বলো, কেউ যদি কোনো অঘটনের মুখোমুখি হয়, অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়, একটা প্যানিক বাটন তারা যদি প্রেস করে, সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ যাতে অ্যালার্ট হতে পারে, এই দাবি কিন্তু আগেও তোলা হয়েছে। এবং এই যে বায়োমেট্রিকের দাবি তুমি বলছো, খুব সামান্য একটি দাবি দেখতে গেলে অপরূপা, তুমি দেখো যে কথা আমরা বারবার বলছি যে এত বড় একটি হাসপাতাল, প্রথম সারির হাসপাতাল আমাদের রাজ্যের সরকারি হাসপাতাল, সেখানে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে কি করে? অর্থাৎ এই যে নিরাপত্তা যে নেই, সিকিউরিটি যে নেই, সেটা তো ধাপে ধাপে প্রমাণ তো হয়েই যাচ্ছে। এবং আরজিকর হাসপাতালের বলো বা আমাদের রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের হাসপাতালের ডাক্তাররা বারবার এই অভিযোগে সরব হয়েছেন যে হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা তো নেই, তার উপরে থ্রেড কালচার চলে। তুমি জানো এই থ্রেড কালচারের প্রসঙ্গ কিন্তু এর আগে সুপ্রিম কোর্টে উঠেছিল। হ্যাঁ, একেবারে এই যে আশিস পান্ডে বলো, বিরূপাক্ষ বলো, বা একাধিক জনের নাম, একাধিক চিকিৎসকের নাম জড়িয়েছে এবং সিবিআই তাদেরকে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করছে এই থ্রেড কালচার নিয়ে। থ্রেড কালচার শুধুমাত্র আরজি করে নয়, বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু বর্তমানে চলছে। এবং সমাপিতা, আজকে কিন্তু এই প্রসঙ্গ উঠে এসেছে যে অন্যান্য হাসপাতালের থেকে যারা অন্যান্য হাসপাতালের সাথে যুক্ত, তারাও কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন অন্য হাসপাতালে, কর্মরত হাসপাতাল ছাড়াও অন্য হাসপাতালে গিয়েও কিন্তু তারা যথেষ্ট প্রভাব বিস্তার করতেন। এই প্রসঙ্গও কিন্তু আজকে উঠে এসেছে। একেবারে অপূর্ব, তুমি দেখো ঠিক সেমিনার রুমে যে ভিডিও ভাইরাল হয়েছিল তোমার মনে থাকবে, যখন মৃত চিকিৎসকের দেহ ওখানে পড়ে কত মানুষ সেখানে ঢুকে পড়েছিল, বলা হচ্ছিল যে একটাই এন্ট্রি একটাই এক্সিট ওই সেমিনার রুমে, অর্থাৎ ক্রিমিনাল তাই বলো তাইরা বলো, তারা যেই দরজা দিয়ে ঢুকেছে সেই দরজা দিয়ে বেরিয়েছে। এবং ঠিক সেই ঘটনার কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়েই প্রচুর মানুষ ঢুকেছে ওই ঘরে, প্রচুর মানুষ বেরিয়েছে। অর্থাৎ এই যে এভিডেন্স ট্যাম্পারিং, তথ্য প্রমাণ লোপাট যে হয়েছে তা তো বলাই হচ্ছে। সিবিআই একাধিকবার বলেছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং ঠিক এই অভিযোগে সন্দীপ ঘোষকে এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং এই যে বিভিন্ন প্রসঙ্গ আজকে সুপ্রিম কোর্টে উঠেছিল এবং আজকে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দিয়েছে। সিবিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছে অপরূপা, যে তারা প্রথম চার্জশিটে এটা মেনশন করেছে যে সঞ্জয় রায় খুনি এবং ধর্ষক, তবে এরপরেও কিন্তু তদন্ত তো চলছে। তারা বলছেন যে এই যে আর্থিক দুর্নীতি মামলা এবং এই যে খুন ও ধর্ষণের মামলা, দুটোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা, সঞ্জয় রায় একা নাকি আরো অনেকে, অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্রের যে কথা বারবার ডাক্তারেরা বলছেন সেটা কি সত্যি হয়েছে, সেই তদন্ত কিন্তু চলছে। অর্থাৎ আশা হত হবার কিছু নেই, এমনটা আমরা বলতে পারি আমাদের দর্শকদের অপরূপা। কারণ তুমি জানো যে গতকালই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাজভবন অভিযান করা হয়েছিল। কারণটা হচ্ছে তারা অনাস্থা প্রকাশ করেছিল সিবিআই এর ওপর। অর্থাৎ তারা বলছেন যে সিবিআই যে এতদিন ধরে তদন্ত করছে, প্রথমত তো তারা সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে অনেকটা সময় লাগিয়ে দিল। তারা যখন গ্রেফতার করলো, প্রথম গ্রেফতারিটা তোমার মনে থাকবে আর্থিক দুর্নীতি মামলায় হয়েছিল। তখনও জুনিয়র ডাক্তাররা বলেছিল যে আর্থিক দুর্নীতি মামলা কিন্তু সেকেন্ডারি, আমাদের কাছে প্রাইমারি হচ্ছে এই যে চিকিৎসক পড়ুয়া আমাদের সহকর্মী তার, অর্থাৎ অভয়া বলো, তিলোত্তমা বলো, তার যে খুন এবং ধর্ষণের মামলা সেটা কত দূরে গেল। তারপরেই আমরা দেখলাম যে সিবিআই গত সপ্তাহেই চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটে তারা বলছে যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একমাত্র খুনি এবং ধর্ষক, যদিও সেই চার্জশিটে কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নাম উল্লেখ রয়েছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। এরপরে তোমাকে যেমনটা বলছিলাম, গতকাল তারা সিবিআই এর উপর অনাস্থা প্রকাশ করে রাজভবন অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তাররা। আজ বলা যেতে পারে একদিক থেকে যে সিবিআই এর উপর চাপ বাড়াতেই তারা বারবার একটা স্লোগান তুলছে যে আর কতদিন চাই আমাদের জানাও সিবিআই, অর্থাৎ সিবিআই এর ঠিক আর কতদিন লাগবে, অভয়া ঠিক কবে বিচার পাবে, এই প্রশ্ন বারবার তারা তুলছেন। তুমি দেখো আজ তোমাকে এটাও তুমি জানো যে দুর্গাপুজো গেল, এই বছর কিন্তু তিলোত্তমার বাড়িতে দুর্গাপুজো বড় করে হওয়ার কথা ছিল, বায়না দেওয়া হয়ে গেছিল, ঢাকিদের টাকা দেওয়া হয়ে গেছিল। তার মা বাবা একাধিক সাক্ষাৎকারে যেটা বলছেন যে
মা দুর্গা আসার আগেই আমাদের দুর্গা বিসর্জন হয়ে গেল। অর্থাৎ এই যে একজন মায়ের, একজন বাবার এইরকম কান্না, এটা সত্যি আমাদের, তুমি বলো আমাদের বাংলা বঙ্গবাসী বলো বা দেশবাসী বলো, কেউই আমরা মেনে নিতে পারছি না। আমাদের সকলেরই একটাই দাবি যে তিলোত্তমা দ্রুত, যত দ্রুত সম্ভব ন্যায় বিচার পাক। এবং যারা যারা জুনিয়র ডাক্তাররা বারবার বলছেন আমরা কিন্তু মেনে নিতে নারাজ যে সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটিয়েছেন, অর্থাৎ ঠিক যেভাবে যতগুলো আঘাত দেখা গেছে অভয়ার দেহে, তার মৃতদেহে যত রকম আঘাত দেখা গেছে, যেভাবে তার বডি পাওয়া গেছিল, সব কিছু যদি একে একে মেলানো যায় তাহলে কিন্তু বিশ্বাস করা সত্যিই কঠিন যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এই ঘটনাটা ঘটিয়েছে। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা বলো বা চিকিৎসক মহল, বলতে গেলে সামগ্রিকভাবে নাগরিক সমাজ যেটা বারবার বলছেন যে এই সঞ্জয় রায়কে কিন্তু শিখণ্ডী খাড়া করা হচ্ছে এবং এর পেছনে একটি লার্জার কনস্পিরেসি অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। অপরূপা, অনেক ধন্যবাদ সমর্পিতা, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমার সহকর্মীর সমর্পিতার সাথে এবং তিনি যেমনটা জানালেন, দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে আজ কিন্তু ৬ষ্ঠতম শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং সেক্ষেত্রে কিন্তু একাধিক বিষয় উঠে এসেছে। যদিও সিবিআইয়ের যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু নাম থাকলেও প্রধান খুনি এবং ধর্ষক হিসাবে কিন্তু সঞ্জয় রায়কেই তারা উল্লেখ করছেন। আর এইখানেই কিন্তু আবারও প্রশ্ন উঠে যাচ্ছে, সত্যি কি শুধুমাত্র একা সঞ্জয় রায়ের দ্বারা এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব? এটা মানতে কিন্তু নারাজ ডাক্তারদের তরফ থেকে, ডাক্তাররা তারা মানতে নারাজ। সাধারণ মানুষও কিন্তু এই বিষয়ে প্রশ্ন তুলছেন বর্তমানে, তারাও মানতে রাজি নয়। পরবর্তীতে আবারও হয়তো আর একটা শুনানি, আবারও হয়তো এরকম চার্জশিট, কিন্তু অভয়ার বিচার কবে হবে, অভয়া কবে বিচার পাবে, সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। সত্যি তো একটার পর একটা দিন কেটে যাচ্ছে, কত সময় লাগবে আর কবে পাবে অভয়া বিচার? এখনকার মতো আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। পরবর্তীতে আমরা কার্নিভালের তথ্য নিয়ে আবারও ফিরছি। নমস্কার।